ওকে, রেকর্ডিং শুরু হলো। তো দেখেন, আমাদের আইএলটিএস লিসেনিং এ টোটাল কতগুলো কোশ্চেন আপনাদের তো আইডিয়া আছে। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে, যদিও আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস লিসেনিং এর, তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটা আইএলটিএস পরীক্ষাতে যে পরীক্ষাটা শুরু হবেই কিন্তু লিসেনিং দিয়ে। তো লিসেনিং এর টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 40 কোশ্চেন থাকবে। এই 40টা কোশ্চেন থেকে আপনি যত মার্ক পাবেন সেই অনুযায়ী আপনার স্কোর বা ব্যান্ড স্কোরটা নির্ধারিত হবে। সাধারণত আপনাদের টার্গেট যেন থাকে যে 8 বা 8.5 পাওয়ার, কারণ আইএলটিএস এ সব থেকে বেশি মার্ক তোলা সহজ হচ্ছে এই লিসেনিং পার্টে। অন্যান্য পার্টগুলো কিন্তু একটু কঠিন আছে, বিশেষ করে রিডিং এ অনেকে সাফার করে, অনেকের আবার স্পিকিং এ সমস্যা, অনেকে আবার রাইটিংটা লিখে কিন্তু সঠিকভাবে লেখা না হওয়ার কারণে মার্কটা পাওয়া যায় না। তো লিসেনিংটা হচ্ছে সব থেকে সহজ মার্ক ওঠানোর জন্য। তো আপনারা ট্রাই করবেন যেন লিসেনিং এ 40-এ 40 বা 38 বা 39 এর ভেতরেই যেন আপনার থাকে। অর্থাৎ লিসেনিং এ 9-এ 9 পেলে আপনার অন্যান্য অ্যাভারেজে যে স্কোরটা আছে আইএলটিএস এ, ওইটার স্কোরটা অনেক বেশি ডেভেলপ হবে। ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে যে আমরা যে 4টা পার্ট আইএলটিএস লিসেনিং এ সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 এ সবগুলো কোশ্চেন হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর উপরে। যেমন আপনারা এই কোশ্চেনগুলোর নাম কি দেখেন তো, এগুলো কি কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন? ফিলিং দ্য জি ব্লাঙ্ক। স্যার, ফিল ইন দ্য এট- ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে পার্ট 1 এ থাকবে, অর্থাৎ প্রথম 10 মার্ক আপনাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেনের উপরেই দিতে হবে। এরপরে পার্ট 2-তে সেখানে থাকবে হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। এইগুলো হচ্ছে ডাবল এমসিকিউ, এখানে 5টা অপশন থেকে 2টা অপশন চয়েস করতে হবে। আবার জেনারেল এমসিকিউ থাকতে পারে। তার পাশাপাশি এখানে হচ্ছে ম্যাচিং টাইপের কোশ্চেন দেওয়া আছে, আপনাকে ম্যাচ করতে হবে যে 1870 সালে কি হয়েছিল। এগুলো অডিওতেই বলে দিবে যে 1870-র ঘটনাটা কি। যেমন মনে করেন এখানে দেওয়া আছে 1971, 1971 সালে কি হয়েছিল, আর এখানে দেখা আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। এটা আপনাকে অ্যান্সার ম্যাচ করতে হবে। এই কোশ্চেনগুলোর নাম হচ্ছে ম্যাচিং টাইপের কোশ্চেন। এরপরে যদি আমরা পার্ট 3-তে যাই, পার্ট 3-তে আবারও এমসিকিউ আসবে। এমসিকিউ সাধারণত আইএলটিএস লিসেনিং এ 2বার আসে, পার্ট 2-তে আসে এবং পার্ট 3-তে আসে। আহ, এই কোশ্চেন গুলা, এবং দেখেন এখানে যে এমসিকিউ কিছু দেওয়া আছে। আর ফাইনালি পার্ট 4টা সম্পূর্ণ পার্ট 1-এর মতোই হবে। পার্ট 1-এ কোশ্চেন গুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো ছিল, তো এখানেও সবগুলো কোশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতোই হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? তাহলে আপনারা আবারও হ্যাঁ। একটু মাথায় রাখেন যে আমাদের টোটাল 40 মার্কের পরীক্ষা হবে লিসেনিং এ। তার ভেতরে 20 মার্ক কোশ্চেনই থাকবে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর উপরে। সেটা 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন, এবং 31 থেকে 40 পর্যন্ত এই সকল কোশ্চেন হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর উপরে আসবে। মাঝখানে যে 2টা পার্ট আছে, পার্ট 2 এবং পার্ট 3, এখানে সব থেকে বেশি দেখতে পাবেন হচ্ছে এমসিকিউ। তার পাশাপাশি কিছু ম্যাচিং থাকবে, এবং আরো একটা কোশ্চেন আছে যেটা এখানে নাই, সেটা হচ্ছে ম্যাপ টাইপের কোশ্চেন। ম্যাপ, একটা ছবি দেওয়া থাকবে, ছবি দেখে দেখে আপনাদেরকে অডিও শুনে অ্যান্সার গুলো মিলাইতে হবে। তো এই কোশ্চেন গুলো থাকতে পারে আপনাদের। তো এই মিলে 40-এ আপনারা যদি 30 পান তাহলে আইএলটিএস এ আসবে আপনার স্কোর 7। যদি 35 পান তাহলে 7.5। তারপরে 38, 37 এভাবে 8, 8.5। 40-এ 40 বা 39 পেলে আপনার 9 পাবেন। তো আমরা আজকে জাস্ট পার্ট 1 দিয়ে শুরু করব, যেহেতু পার্ট 1 দিয়েই এক্সামটা শুরু হয় এবং এটা একটু সহজ আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো তো স্যার এখানে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করুন। ক্লাস রিলেটেড, মানে হচ্ছে স্যার ভোকাবুলারি গুলো কি আমরা নিজেরা নিজেদের মতো ওই যে আপনি যে পিডিএফ দিয়েছেন ওখান থেকে করব, নাকি আলাদাভাবে এরকম এসডব্লিউ দেওয়া হবে? না, এইচডব্লিউ বলতে যে আমরা যে রিডিং প্যাসেজ গুলো করাবো, ওই প্যাসেজের রিলেটেড ভোকাবুলারি গুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেমন আপনাদের যে হোমওয়ার্ক দেয়া হয়েছে না, ওই হোমওয়ার্কের ভেতরে যেই প্যাসেজটা দেয়া ছিল ওইটার ভোকাবুলারিটা ওই শিট থেকে আপনারা দেখে নেবেন। ওইটা বলে দেওয়া আছে কত নাম্বার প্যাসেজ, বা ওইটা আপনি ক্লিক করলে দেখতে পাবেন এটার কত নাম্বার আচ্ছা। প্যাসেজ, এটা আর হচ্ছে স্যার আপনারা ওই দেখতে পারবেন। রিলেটেড সিনোনিমস অথবা অনেক তো ফ্রেজও আছে এরকম, তো ওগুলাও কি আমরা নিজেদের অত মতোই বেশি করে নিব? লাগবে না, অত বেশি লাগবে না। আইএলটিএস পরীক্ষার জন্য এই যে রিডিং সেকশনের যে গল্পের যে ভোকাবুলারি গুলো আছে, এই ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করলে আপনার জন্য এনাফ। আইএলটিএস এর তো বই আছে অনেকগুলা, আর 10 থেকে 21 পর্যন্ত আছে। সরি, 1 থেকে 21 পর্যন্ত, তো আপনাদের 10 থেকে 21 পর্যন্ত করলে আপনাদের হয়ে যাবে। এর বেশি আর ভোকাবুলারি প্রয়োজন নাই, কারণ আইএলটিএস এক্সামে ঘুরে ফিরে একই ভোকাবুলারি আসে, যে নতুন প্যাসেজ আসলো। তো এই রিডিং প্যাসেজের ভোকাবুলারি গুলো করলেই হয়ে যাবে। এর পাশাপাশি আমরা লিসেনিং এর ভোকাবুলারি গুলো আপনাদের দিয়েছি।
তো এগুলো করলে আপনাদের হয়ে যাবে, এগুলো আপনারা হোমওয়ার্কের সাথে সাথে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে। স্যার, আচ্ছা ঠিক। হ্যাঁ বলুন। স্যার লিসেনিং এ তো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, তো যে লিসেনিং এ যখন বুঝতে অসুবিধা হবে তখন মানে অ্যান্সার চাইছে একটা, তো তখন কোন অ্যান্সারটা নিব তখন বুঝতে অসুবিধা হয়ে যায়, আচ্ছা, তখন একটা এখনো ওয়ার্ড তো এখনো তো আমরা টেকনিক টেকনিক কিছু শেখাই নাই, আমি শুরু করি, তারপরে দেখেন কি আপনার, তারপরে আপনি প্রশ্নটা করেন, ঠিক আছে? লিসেনিং এ কি সমস্যা হয় আপনি বললেন যে, আবার একটু বলেন তো কি সমস্যাটা হচ্ছে লিসেনিং এ। মানে যে অ্যান্সারটা আসলে কি হবে। অ্যান্সারটা কি হবে এটা আপনি এখনই আপনিই বলবেন যে অ্যান্সারটা কি হবে, আমরা এটা যখন শুরু করব এটাই বলবেন। তো দেখেন আমাদের শুরু করি, আমরা অনেক কথা বলেছি, আমরা ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট লিসেনিং ক্লাস, এই কোর্সের প্রথম ক্লাস, ঠিক আছে? তো আপনারা এটা মনোযোগ সহকারে দেখুন। আর হচ্ছে আমাদের একজন গেস্ট আসার কথা ছিল, মশিউর রহমান ভাইয়া, আমার পরিচিত একজন ভাইয়া, উনি আমাকে ফোন দিয়েছিল। তো ওনার কোনো আত্মীয় কি আসছেন এখানে, মশিউর রহমান ভাইয়ার? আসসালামু আলাইকুম, জি আমি। ওয়ালাইকুম। ওকে, ঠিক আছে আদনান ভাইয়া, আপনার কোনো অসুবিধা হলে, আজকে আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে, আপনি আমার কাছ থেকে জেনে নিবেন, ঠিক আছে? যদি কোনো অসুবিধা ঠিক হয় আছে। কিংবা কিছু বুঝতে অসুবিধা, এটা আমাদের এই ব্যাচটা নিউ ব্যাচ, একদম ফার্স্ট ক্লাস দিয়ে শুরু করতেছেন, তো আপনারা বুঝতে পারবেন যে কোনো বিষয়। তো দেখেন আমাদের লিসেনিং পরীক্ষাতে 40 মার্কের ভেতরে আমাদের প্রথম 10 মার্ক থাকবে এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন। তো এগুলো আমাদের শুরু হওয়ার আগে এগুলো আপনাদের অ্যান্সার গুলো দিতে হবে কিভাবে, আপনাদের কানে একটা হেডফোন দিয়ে দেওয়া হবে, এই হেডফোনে এই বিষয় সম্পর্কিত অডিও শোনানো হবে, এই অডিও শুনে আপনারা অ্যান্সার গুলো দিবেন। যেমন এখানে বলছে যে অ্যাডভাইস অন ফ্যামিলি ভিজিট, ফ্যামিলি ভিজিটের জন্য একজন আরেকজনকে উপদেশ দিচ্ছে। তো আপনাদের এই কোশ্চেনগুলো অডিও শুরু হওয়ার আগে আপনাকে 30 সেকেন্ড করে সময় দিবে 4টা বা 5টা কোশ্চেন দেখার জন্য। আপনারা দেখেন অডিওতে কি বলে, এটা আপনারা একটু শুনুন। First, you have some time to look at questions 1 to 6. কি বললো? ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট দ্য কোশ্চেন 1 to 6, আপনাকে 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন দেখতে বলছে। এবং এটা সময় কত সময় বলেন তো? 30 সেকেন্ডস বা হাফ মিনিট। এই হাফ মিনিটে আপনারা কি করবেন, এই হাফ মিনিটে প্রশ্নের সাথে যে কিওয়ার্ড গুলো আছে বা প্রশ্নের রিলেটেড যে ওয়ার্ড গুলো জানতে চাচ্ছে এগুলো আপনারা হাইলাইট করে নেবেন, এক্সামে হাইলাইটার অপশন আছে। ওকে, আপনারা কি অডিও শুনতে পারলেন? একজন কথা বললো এই যে এটা। জি স্যার। Here and first, you have some time to look. ওকে, তো এই সময়টাতে আপনারা কি করবেন, এখানে দেখবেন যে ফ্যামিলি ভিজিটের জন্য একজন আরেকজনকে অ্যাডভাইস দিচ্ছে। তো এখানে বলছে ড্যাশ হোটেল অন জর্জ স্ট্রিট, তাহলে এই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে বলেন তো আপনারা? ড্যাশ হোটেল, তার মানে এখানে কোন একটা হোটেলের নাম আসবে যে না? কোনো একটা হোটেলের নাম, জি স্যার। ইয়েস, এখানে যে কোনো একটা হোটেলের নাম আসবে, যে যে কোনো XYZ, শেরাটন হোটেল, তো এখানে হোটেলের নামটা আসবে, এটা অডিওতেই বলে দিবে। আর আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন হচ্ছে এই বাম পাশের যে অংশটুকু এটা অন করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অডিও চলাকালীন সময়ে দেখতে পারবেন যে কিভাবে আসতেছে। আমি দেখাচ্ছি এরকম, যদি বলে এরকম। Sandra, I seem to remember you had some family visitors staying with you recently. দেখেছেন অডিওর সাথে সাথে দেখা যাচ্ছে। আর মেইন এক্সামে এই অপশনটা থাকবে না, মেইন এক্সামে শুধু এই প্রশ্নটাই থাকবে। তো আপনাদের হেল্প করার জন্য বা আপনারা প্র্যাকটিসে যাতে ভালো করতে পারেন এর জন্য অডিওতে যা বলতেছে সেইটার এখানে লিখে দেওয়া আছে, তো আপনারা পাশাপাশি এটা দেখতে ওই পারেন। যে রিটেন মানে ওই বাম পাশের লেখাটা কিভাবে ভিজিবল করব, মানে কি চাপলে আসবে? এই যে এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এটা তীর চিহ্ন অফ আছে, এটা তীর চিহ্ন করলে এই যে দেখতে পাচ্ছেন মাউস এখানে রেখেছে, এটা এটা প্র্যাকটিসের জন্য। এটা মেইন এক্সামে এরকম কোনো সাপোর্ট থাকবে না, মেইন এক্সামে জাস্ট এই প্রশ্নটাই থাকবে এবং আপনাকে জাস্ট অডিওটা শোনাবে এইভাবে। Yeah, that's right. My brother and his family were here a couple of months ago. Okay, good. Well, I wanted to ask your advice. এই যে I've got my cousin and her family visiting next month, and as I don't have kids. আপনাকে ওয়েট করতে হবে এই যে অ্যাকোমোডেশন কথা বলা পর্যন্ত বা এটার হোটেল কথাটা বলা পর্যন্ত, যখনই হোটেল বলবে এইটার সাথে অ্যান্সারটা থাকবে। তো আপনারা একটু দেখুন, খেয়াল করুন। স্যার I've no রিডিং পার্টের idea where মতো to কি take. এইখানে? রিডিং স্যার পার্ট, এটা তো লিসেনিং, রিডিংটা আপনাকে আমি স্যার গল্প। বললাম ওই এই পার্টেও কি স্যার মানে কি বলে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সিরিয়ালে আসবে নাকি আগে ইয়েস, পরে থাকতে এটা পারে? সিরিয়ালে আসবে, লিসেনিং এ সবসময় সিরিয়াল অনুযায়ী আসে। রিডিং এ কিছু কোশ্চেন সিরিয়ালি নাও থাকতে পারে, কিন্তু লিসেনিং এ 100% টোটাল 40টা কোশ্চেনে 40টাই সিরিয়াল অনুযায়ী আসবে, কোনো সিরিয়াল ব্রেক করবে না। তো এর জন্য আপনি প্রথমে 1 নাম্বার কোশ্চেন নিয়ে বসে থাকবেন, যে
প্রথমে যে 30 সেকেন্ড দেবে সেই 30 সেকেন্ডে তো আপনারা এই অডিওগুলো বা এই প্রশ্নগুলো দাগিয়ে ফেলবেন। যে এখানে যেমন 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, কস্ট অফ ফ্যামিলি রুম, ফ্যামিলি রুমের কস্ট কত পার নাইট, প্রতি রাতে ফ্যামিলি রুমের জন্য কত। তাহলে এখানে 2 নাম্বার যে প্রশ্নটা আছে এখানে কি অ্যান্সার আসবে বলেন তো 2 নাম্বার বক্সে? এটা একটা ডিজিট বা নাম্বার আসবে স্যার। এক ডিজিট বা নাম্বার, এখানে যে দেখুন পাউন্ড সাইন দেওয়া আছে, এখানে একটা টাকার মান আসবে যে কত টাকা। ঠিক আছে, আমরা এই 2টা কোশ্চেন করে আপনাদের প্রশ্ন নিচ্ছি, আপনারা দেখেন এটা খুবই সহজ। আপনারা এই 2টা কোশ্চেন দেখেন, আপনারা, আমার মনে হয় আপনারা পারবেন। তারপরে আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি, দেখেন কি বলে এখানে। Take them. Right. What about accommodation? এই যে Are they going to stay? আমরা কি বললাম, অ্যাকোমোডেশন বলার পরে অ্যান্সারটা আসবে হোয়াট অ্যাবাউট অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন সম্পর্কে কি বলেন, তো এখানে কোন একটা হোটেলের নাম বলবে। যখনই অ্যাকোমোডেশন কথাটা বলবে তখন আপনারা সিরিয়াস হয়ে যাবেন যে এখন আমার উত্তরটা বলতে চাচ্ছে। আইএলটিএস লিসেনিং এ কিন্তু কখনোই হুট করে অ্যান্সার বলে না, অ্যান্সার বলার আগে একটু হিন্টস দেয়। যেমন বৃষ্টি হওয়ার আগে মেঘ দেখে বোঝা যায় যে বৃষ্টি হতে পারে, তাই না? তো এই আইএলটিএস লিসেনিং এ অ্যান্সার হুট করে আসে না, অ্যান্সার আসার আগে এই প্রশ্নের সাথে যে রিলেটেড যে কিওয়ার্ড বা যে ওয়ার্ডগুলো আছে এগুলো বলে তারপরে অ্যান্সারটা আসবে। তো দেখেন অ্যাকোমোডেশন কথাটা বললো, তার মানে এখনই অ্যান্সারটা আসতে যাচ্ছে। এই সময় যারা সিরিয়াস হবে তারা এই প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারবে। তো দেখেন কি বলে। Stay with you in your flat? No, thankfully. There wouldn't be room. My cousin wants me to recommend a hotel. Do you know anywhere? Yes, I do actually. I always recommend people stay at the King's Hotel. তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে আপনারা বলেন তো? কিংস হোটেল স্যার। কিংস হোটেল। এখন আপনারা যারা আছেন, যে অনেকেই আছেন আপনাদের ভেতরে, যেহেতু আজকে প্রথম ক্লাস, একদম ব্যাচের প্রথম ক্লাস, আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে আসলে আহ এইগুলো আমি লিসেনিং শুনে আমি বুঝতে পারতেছি না। যেমন আমরা সিনেমা, অনেক ইংরেজি মুভি দেখলে কি অনেক সময় কি বলতেছে ওরা বুঝতে পারি না, কিছু কিছু কথা, ক্লাসিক্যাল কিছু মুভি আছে যেমন জেমস বন্ডের মুভিগুলা, তো এগুলোতে বোঝা যায় না, তখন আমরা কি করি, সাবটাইটেল ইউজ করি না, নিচে এই কথা বলতেছে সেগুলো লিখে দেওয়া থাকে, এটা ইউজ করি না, তাহলে আমরা বুঝতে পারি যে কি কথা বলছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা যারা ইংরেজি বুঝতে পারতেছি না, আপনাদের ভেতরে কয়েকজন আছেন বা অনেকেই আছেন যে এই যে অডিওতে বললো এতক্ষণ পর্যন্ত এটা আপনার বুঝতে পারলেন না, তারা কি করবেন, তারা বাসায় প্র্যাকটিসের জন্য এটা অন করে নেবেন। তখন এইখানে অ্যান্সারটা আপনারা অডিওর সাথে সাথে আপনারা স্ক্রিপ্টও পেয়ে যাবেন, যে অডিওতে যা বলতেছে সেটা এখানে উঠবে। যেমন দেখেন এখানে কি বলছে, No, thankfully. There wouldn't be room. My cousin wants me to recommend a hotel. Do you know anywhere? Yes, I do actually. I always recommend people stay at the King's Hotel. পিপল স্টে এট দ্য কিংস হোটেল। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কিংস, KINGS। আপনারা যদি আরো স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা নিচ্ছি, আরো যদি সুবিধা চান তাহলে আপনারা এই যে এখানে লাইট নামক যে অপশনটা আছে এখানে বাল্বের মতো দেখতে পাচ্ছেন, এখানে অন করে দিলে কোন লাইনে অ্যান্সার এটা দেখিয়ে দিবে বা কোন লাইনের আগে থেকে। ঠিক আছে, এই যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার এইখানে আছে, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এই যে এখানে দেওয়া আছে, এইটাও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এইগুলো কেন বলতেছি, বাসায় প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এখন আপনারা কোশ্চেন করতে পারেন, বলেন আপু। স্যার এখানে তো ভয়েসটা যেটা দেওয়া আছে এটা তো জি একদম মানে ক্লিয়ার। জি, তো এক্সামেও কি এরকম ক্লিয়ার থাকবে নাকি একটু মানে কি বলে একটু মানে বলে না একটু কঠিন ভাষায় বলে না না না, মানে বুঝতে। ক্লিয়ারই থাকবে, ক্লিয়ারই থাকবে। আচ্ছা এরকম ক্লিয়ারই থাকবে আমরা এরকম যেরকম ক্লিয়ার প্র্যাকটিস থাকবে। করতেছি। এটা যেটা শুনতে পারতেছেন এটা আইএলটিএস এক্সামের কোশ্চেন। আমরা আপনাদের ওকে যত প্রশ্ন প্র্যাকটিস করাবো সকল প্রশ্নগুলোই আইএলটিএস এ এসে গিয়েছে, অর্থাৎ আইএলটিএস মেইন এক্সামে আসছে, সেই কোশ্চেনগুলো আমরা করাবো। আর আপনারা এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনাদের মেইন এক্সামটা দেখতে ঠিক এরকম স্ক্রিনই হবে। ঠিক আছে, এর থেকে আরেকটু স্লাইড ডিফারেন্ট হবে। এই যে মক টেস্টে আমরা যদি ক্লিক করি, এই যে Part 1. দেখতে ঠিক এমন হবে। You will hear a man asking a friend for advice on things to do. এটা আমি অফ করে দিলাম, যেহেতু আমি এটা করাচ্ছি না, মক টেস্টে অডিও অফ করা যায় না, তো এর জন্য আমি অডিও অফ করে করে শোনাচ্ছি, তো এটা হবে। আচ্ছা, দীপ্ত সেন ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করছেন, আপনার প্রশ্নটা করেন। স্যার ওই যে আপনি যে বয়সটা শোনাচ্ছেন স্যার, এটা তো আপনি পোস্ট করে করে শোনাচ্ছেন, জি, তাহলে এক্সামে কি পোস্ট করার অপশন থাকবে না না না, এটা কোনো পজ করার কোনো অপশন থাকবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য পজ করে করে শোনাচ্ছি যে এটার অ্যান্সারটা কি। এখন আমি যদি জাস্ট অডিও প্লে করে আমি আমার মতো সলভ করে যাই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না, এর জন্য আমি কথা বলার জন্য পজ করে করে আপনাদের দেখাচ্ছি। এক্সামে কোনো পজ করার কোনো অপশন নাই, তবে পজ পাবেন
প্রতি 5টা বা 6টা কোশ্চেন পর পর একটা পজ পাবেন। সেটা হচ্ছে আপনাকে 30 সেকেন্ড বা হাফ মিনিট সময় দেওয়া হবে। ওই হাফ মিনিটে আপনি প্রশ্নগুলো দাগানোর জন্য বা দেখার জন্য বা বানান চেক করার জন্য আপনি সময় পাবেন। প্রতিটা পার্ট শেষ হলেও আপনি আবারও হাফ মিনিট সময় পাবেন, তখন আপনি বানানগুলো চেক করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ জি স্যার জি। ওয়েলকাম। আমরা এই কোশ্চেনটা সলভ করি, এটা করলে আমাদের মোটামুটি আমরা বুঝতে পারবো যে লিসেনিং এক্সামটা কেমন হবে। ও, তো আপনারা দেখুন, আর যেহেতু আজকেই প্রথম ক্লাস, তো এর জন্য আমি একটু বেশি কথা বলতেছি বিভিন্ন বিষয় বোঝানোর জন্য, একবারেই সলভে যাচ্ছি না। তো আপনারা একটু দেখতে থাকুন, আস্তে আস্তে এটা আপনাদের অভ্যাস হয়ে যাবে। আপনাদের যে পরীক্ষা নেওয়া হবে না আগামী শুক্রবারে, কিংবা এই যে হোমওয়ার্ক দেওয়া হবে, এগুলো করলে আপনার আরো বেশি ইজি হয়ে যাবেন। তো দেখেন, স্যার আইএলটিএস এক্সামে তো এগুলো একটু মানে আস্তে আস্তেই শোনাবে না, মানে এ- ফার্স্ট এইটা তো বলবে না এইটা যেভাবে নাকি শুনতেছেন, এটা এরকমই? এটা তো আইএলটিএস এক্সামের কোশ্চেন, এটা তো আমি নিজে তৈরি করে আনি নাই। এই অডিওটা যেটা শুনতে পাচ্ছেন, এটা আইএলটিএস এর কত নাম্বার বই? এটা আইএলটিএস এর 21 নাম্বার বই মেবি। আমি যদি দেখি, এটা ক্যামব্রিজের 20, টেস্ট নাম্বার 4, এটা 20 নাম্বার বই। তো এটা আইএলটিএস এরই মেইন এক্সামেরই কোশ্চেন, এইটাই মেইন অডিও। মেইন এক্সামে এরকম ও অডিও হবে। আচ্ছা আচ্ছা। তবে কিছু কিছু অডিও যদি আইএলটিএস তো দুইটা জায়গা থেকে হয়, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান আর একটা হচ্ছে ব্রিটিশ। তো ব্রিটিশ অডিওটা একটু স্লো আছে, মাঝে মাঝে আপনারা পার্ট 3-তে গিয়ে অস্ট্রেলিয়ান অডিও পেতে পারেন, সেখানে একটু ওরা একটু জোরে কথা বলে। তাই বলে এমন না যে আপনারা বুঝতে পারবেন না, এমন না, বুঝতে পারবেন। ঠিক আছে, ওদের কথা বলার স্টাইলটা একটু ফাস্ট, যেমন বাংলাদেশের চট্টগ্রামের মানুষজন একটু কথা বললে একটু অন্য রকমের, তো এরকম। ঠিক আছে, তো দেখেন আপনারা যেহেতু প্রথম ক্লাস, তো আপনাদের অনেকের অনেক প্রশ্ন, তো আমরা আস্তে আস্তে প্রশ্নগুলো নিব। তো এখানে বলছে ফ্যামিলি রুমের জন্য কত টাকা খরচ হবে, তো আপনারা এটা দেখেন। You will hear a man asking a friend for advice on things to do in the city with a family. I always recommend people stay at the King's Hotel. Where's that near? It's about 5 minutes walk from Murray Station, so nice and central. It's actually on George Street. Oh, yes, I know. এরপরে কোশ্চেনে বলছে ফ্যামিলি রুমের জন্য কত টাকা খরচ হবে, এখানে কোনো একটা অ্যামাউন্ট বলবে। তো আমরা দেখি এটা কেমন হয়। I think they're on quite a tight budget. So, how much roughly is it to stay there? If you book a family room, দেখেন, প্রশ্নের উত্তর আসার আগে কিওয়ার্ড গুলো বলবে। আর কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এটা তো আপনারা জানেন। প্রশ্নের যে অপ্রয়োজনীয় ওয়ার্ড, অর্থাৎ অফ, তারপরে ইন, অর্থাৎ আর্টিকেল, প্রিপজিশন, অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর, এগুলো বাদে যে ওয়ার্ড গুলো থাকে, এইগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। তাহলে দেখেন, এই যে ফ্যামিলি রুম হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা কিন্তু আগে বলে নিয়েছে, হুট করেই কিন্তু বলতেছে না যে এত টাকা লাগবে। আগে বলছে ফ্যামিলি রুম, তারপরে বলবে পার নাইট, এরপরে বলবে যে খরচটা কত। দেখেন কি বলছে। if you book a family room, it's about £125 per night. তাহলে এইটার অ্যান্সারটা কি হবে? নাম্বার 2 এর অ্যান্সারটা ফ্যামিলি রুম 125 125। ইয়েস, তার মানে ফ্যামিলি রুম। এখন আপনাদের এটা যেহেতু সহজ কোশ্চেন, এখানে আপনাকে জাস্ট যেটা অ্যান্সার সেটাই বলে দিয়েছে। এমনও হতে পারে ওনারা দুইটা রুমের কথা বললো, যেমন ওনারা বলতে পারে যে ইফ ইউ ইউজ এ, কি হতে পারে, পার্সোনাল রুম অথবা সিঙ্গেল রুম, দেন ইউ হ্যাভ টু পে 100 ইউরোস। তারপরে বললো যে ইফ ইউ নিড এ ফ্যামিলি রুম দেন ইউ হ্যাভ টু পে 125 ইউরো। অর্থাৎ দুইটা কথা বলতে পারে। তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনটা ফ্যামিলি রুমের খরচটা বলতেছে, সেইটা আপনাকে অ্যান্সার দিবে। মাঝে মাঝে এই যেমন পরের লাইনেই দেখেন কি বলছে। My brother paid for 2 double rooms in the end, and I think that was around £95 for each room. তাহলে 95টা আসলে কার টাকা বলেন তো? ডাবল রুমের। ডাবল রুম যদি থাকতো এখানে, তাহলে এখানে অ্যান্সারটা হতো 95। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন এই কোশ্চেন দুটা কিভাবে অ্যান্সার আসলো? জি জি স্যার। ওকে, জি স্যার। তাহলে একবার পরীক্ষার মতো করে নন স্টপ ভাবে আপনারা এই দুইটা কোশ্চেন একটু দেখেন, সবাই চুপ করে। তারপরে আমি যে জাহিদুল ইসলাম হ্যান্ড রাইজ করছে, ওনার প্রশ্নটা নিব। দেখেন, এইভাবে প্রথমে হচ্ছে কি হবে, আপনাকে প্রথমে 30 সেকেন্ড সময় দেওয়া হবে 5টা বা 6টা কোশ্চেন দেখার জন্য বা বোঝার জন্য। দেখেন এইভাবে বলবে। First, you have some time to look at questions 1 to 6. প্রথমে আপনাকে 1 to 6 দেখার একটা সময় দিবে, এই সময়টা হচ্ছে 30 সেকেন্ড বা 30 সেকেন্ড। 30 সেকেন্ড শেষ হলে এইভাবে বলবে। Now listen carefully and answer questions 1 to 6. এখন আপনাকে কেয়ারফুলি শুনে অ্যান্সার গুলো দিতে হবে। আর অ্যান্সার গুলো অডিওর ভেতরেই থাকবে, কিন্তু অ্যান্সার গুলো কখন আসবে আমরা কিভাবে বুঝবো? এই যে যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, যে যে আমরা যে কিওয়ার্ড গুলো দাগিয়েছি, এই কিওয়ার্ড বলার পরপরই অ্যান্সার গুলো আসবে। যেমন 1 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছে অ্যাকোমোডেশন,
2 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছে ফ্যামিলি রুমের পার নাইটে খরচ কত। তো অ্যান্সার গুলো হুট করেই আসবে না, এই কথাগুলো বলার পর পরেই অ্যান্সার গুলো আসবে, অর্থাৎ অ্যান্সার আসার আগে আপনাকে একটা সতর্কতা দিবে যে অ্যান্সারটা আসতে যাচ্ছে। তো আপনি যখন অডিওতে শুনবেন অ্যাকোমোডেশন কথাটা, তখনই আপনি অ্যান্সারটা লিখবেন। ঠিক আছে, তো আমরা এটা একটু প্লে করি। আর পরীক্ষাতে এভাবে এরকম থাকবে না, এইভাবে সাদা অবস্থায় থাকবে। তো আপনারা শুনুন পরীক্ষার মতো করে এই 2টা কোশ্চেন। Sandra, I seem to remember you had some family visitors staying with you recently. Yeah, that's right. My brother and his family were here a couple of months ago. Okay, good. Well, I wanted to ask your advice. I've got my cousin and her family visiting next month, and as I don't have kids, I've no idea where to take them. Right. What about accommodation? Are they going to stay with you in your flat? No, thankfully. There wouldn't be room. My cousin wants me to recommend a hotel. Do you know anywhere? Yes, I do actually. I always recommend people stay at the King's Hotel. Where's that near? It's about 5 minutes walk from Murray Station, so nice and central. It's actually on George Street. Oh, yes, I know. I think they're on quite a tight budget, so how much roughly is it to stay there? If you book a family room, it's about £125 per night. My brother paid for 2 double rooms in the end, and I think that was around £95 for each room. ওকে, এইখানে যদি আপনাদের এখানে দেওয়া থাকতো নিচে প্রশ্নের জায়গায় যদি দেওয়া থাকতো ফ্যামিলি রুমের পরিবর্তে যদি দেওয়া থাকতো ডাবল রুম, তখন অ্যান্সারটা কি লিখতেন আপনারা এখানে? 125 নাকি 95? 95 স্যার। ওকে, তাহলে আমরা এখন বাকি কোশ্চেন গুলো একটু দাগিয়ে ফেলি। আচ্ছা, জাহিদুল ইসলাম নামে একজন হ্যান্ড রেজ করেছিলেন, আপনার প্রশ্নটা একটু করতে পারেন আপনি এখন। জাহিদুল নামে একজন হ্যান্ড রেজ করেছিলেন, মেবি জাহিদুল হাসান, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, উনি, আপনার কোনো প্রশ্ন নাই, কিন্তু ক্লাসের শুরুতে আমি দেখলাম হ্যান্ড রেজ করেছেন, এজন্য। অথবা হাবিবুর রহমান নাকি কেউ একজন আপনাদের ভেতর থেকে করেছিলেন, হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, যাই হোক, যদি প্রশ্ন না থাকে আমরা কন্টিনিউ করি। নাম্বার 3 কোশ্চেনে কি বলছে? রিকমেন্ডেড ট্রিপ। ঠিক ট্রিপের জন্য কিছু রিকমেন্ডেশন দিচ্ছে যে কোন জায়গায় ঘোরা যেতে পারে। তো 3 নাম্বার কোশ্চেনে বলছে এ ড্যাশ ট্যুর। তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে বলেন তো? আগে থেকে কিন্তু আপনাদের অ্যান্সার গেস করতে হবে যে এরকম কোন একটা অ্যান্সার হতে পারে, তাহলে আপনারা অ্যান্সার গুলো ভালোভাবে দিতে পারবেন। তো এখানে কি বলা আছে? এ ড্যাশ ট্যুর, এখানে অ্যান্সারটা কি হতে পারে বলেন তো? কেমন ধরনের অ্যান্সার হতে পারে? কোনো প্লেসের নাম? ফ্যামিলি কোনো ট্যুর প্লেসের হইতে নাম পারে। যেতে প্লেসের নাম ফ্যামিলি না, ট্যুর হবে। ফ্যামিলি ট্যুর বা এরকম, হ্যাঁ ফ্যামিলি ট্যুর বা এটা হতে পারে বাস ট্যুর বা বোট ট্যুর, এরকম একটা অ্যান্সার হতে পারে। অফ দ্য সিটি সেন্টার, সিটি সেন্টারে এই ধরনের ট্যুর তারা দিবে। সাইকেল ট্যুর হতে পারে, ঠিক আছে। আর এ ট্রিপ বাই, এইটাও একই ধরনের কোশ্চেন, এ ট্রিপ বাই ড্যাশ টু দ্য ওল্ড ফোর্ট। বাই মানে কি? আমরা বলি না জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, তো ট্রিপ বাই ড্যাশ, কিসের মাধ্যমে তারা এই ট্রিপ বা ট্যুরটা করবে। তো এই 2টা কোশ্চেন আমরা একটু দেখি কি বলে অডিওতে। আচ্ছা, যারা প্র্যাকটিসের জন্য বাসায় প্র্যাকটিস করবেন, তারা এই যে এই জিনিসটা ইউজ করতে পারেন, এই যে স্ক্রিপ্টটা, এটা 1-2 সপ্তাহ প্র্যাকটিস করলে আপনাদের এইটা আর লাগবে না। তো দেখেন কি বলে, রিকমেন্ডেড ট্রিপ। তো এটা অ্যান্সার আসার আগে রিকমেন্ডেশন বা এরকম কোনো একটা কথা বলবে। Oh, that's not too bad. So how old are your cousin's kids? 12 and 9. So I want to organise some trips while they're here. I was thinking of doing a bus tour of the city centre. তাহলে এখানে কি অ্যান্সার হবে 3rd নাম্বার কোশ্চেনে? বাস ট্যুর, বাস 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 স্যার। বাস। এখন দেখেন এখানে একটা বিষয় আপনাদের ইচ্ছা করে আমি ভুল করেছি। এখানে কিন্তু অ্যান্সারটা কে দিচ্ছেন? পুরুষ যিনি প্রশ্ন করতেছেন নাকি যিনি ভদ্রমহিলা উনি অ্যান্সার দিচ্ছেন বলেন তো? স্যার পুরুষ অ্যান্সার দিয়েছেন, এখানে অ্যান্সার আরো নিচে হয়ে যাবে থাকতো। না না, পুরুষ তো উনি প্রশ্ন করতেছে, অ্যান্সার গুলো কিন্তু ভদ্রমহিলা দিচ্ছে। উনি বললো না কিংস হোটেল, দেখেন প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার কিন্তু ভদ্রমহিলা দিচ্ছে। যে দেখেন এখানে কই গেল কিংস হোটেল, 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার। It's about 5 minutes walk. I always recommend people stay at the King's Hotel. আমি রিকমেন্ড করতেছি কিংস হোটেলে যাওয়ার জন্য। আবার পরে কোশ্চেনে দেখেন কে বলছে, If you book a family room, it's about £125 per night. দেখেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই স্যান্ড্রা নামে যিনি আছেন উনি দিচ্ছেন। যেই পার্ট 1 যে কোশ্চেন গুলো আছে এগুলো
ইন্টারভিউ টাইপের অডিও। তো এখানে একজন প্রশ্ন করে আর একজন অ্যান্সার দেয়, তো যিনি অ্যান্সার দিচ্ছেন তার কথাটা নিতে হবে। তো এখানে যিনি আছেন পুরুষ, উনি বলতেছে যে আমি আই ওয়াজ থিঙ্কিং। থিঙ্কিং মানে কি? আমি চিন্তা ভাবনা করতেছি চিন্তা করছে। বাস ট্যুরের জন্য। তখন দেখেন উনি ভদ্রমহিলা কি বলছে। I was thinking of doing a bus tour of the city centre, as none of them have been here before. Those bus tours are quite expensive. I think it's better to do a walking tour. তাহলে অ্যান্সারটা কি হবে, বাস ট্যুর নাকি ওয়াকিং 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 ট্যুর। ওয়াকিং স্যার। তার মানে হচ্ছে এখানে সবসময় মানে যে রেসপন্ডেন্ট আছে তার এই রেসপন্সটাই নিতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, তো তাই। যিনি বলবে, যিনি হচ্ছে লিডার, তার কথাটাই তো শুনতে হবে। যিনি সাজেশন দিচ্ছে তার কথা, সাজেশন তো অনেকে অনেক সাজেশন দিয়ে এটা করা যেতে পারে ওইটা করা যেতে পারে, কিন্তু ডিসিশনটা যিনি নেন তার কথাটাই আসলে গ্রহণযোগ্য হয়। ঠিক আছে, তো এর জন্য এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। পার্ট ওয়ানে যেহেতু ইন্টারভিউ টাইপের কোশ্চেন হবে, একজন প্রশ্ন করবে আর একজন অ্যান্সার দিবে, যিনি অ্যান্সার দিবেন তার কথাটাই আপনাকে নিতে হবে। ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার ওই বলুন। যে ম্যান বলছিল যে বাস ট্যুরটা হচ্ছে মানে উনি ভাবছে যেটা হবে, জি কিন্তু এই যে সানরা নামে মেয়েটা বলতেছে এটা ভালো না, কারণ এটা এক্সপেন্সিভ, এটার থেকে বেটার হচ্ছে ওয়াকিং ট্যুর, এই জি জন্য ওয়াকিং ট্যুরটা হবে। জি জি জি, এইটাই কারণ যে আসলে আচ্ছা আচ্ছা। যেহেতু যদি সানরা বলতো বলতো যেটা বাস ট্যুর হলে ভালো হয়, উনি এগ্রি করতো, তাহলে এটা বাস ট্যুর হতো। যদি দুইজনেই একই কথা বলে সেটাও অ্যান্সার হয়ে যাবে, কিন্তু যিনি অ্যান্সার দিচ্ছেন ওনারটাই নিতে হবে। পরেরটা দেখেন, এ ট্রিপ বাই ড্যাশ টু দ্য ওল্ড ফোর্ট। ওল্ড ফোর্টের দিকে কিসের মাধ্যমে? বাই বলতে তো বোঝা যাচ্ছে কিসের মাধ্যমে বা কোনটা দিয়ে তারা হচ্ছে ট্যুর করবে। তো দেখেন মানে এটা হচ্ছে কি। কোনো ট্রান্সপোর্ট হইতে পারে। ইয়েস, কোনো ট্রান্সপোর্ট হতে পারে, যে বাই বাস, বাই ট্রেন, বাই বোট, এটা এরকম অ্যান্সার হতে পারে। তো দেখেন এটা কি বলে। Gives you a much better feel for the city. There's one that starts from Colton Square. It takes a couple of hours and doesn't cost that much. Sounds good. I'll look that up. Thanks. If the weather's nice, one thing you could do is visit the old fort. You could get there by boat. ইউ কুড গেট দেয়ার বাই, কি হবে অ্যান্সারটা? ট্রিপ বোট বাই, বোট তার মানে বোট। এটা বোট। অ্যান্সারটা হবে বোট। হ্যাঁ তার মানে বোট হবে। আপনারা অ্যান্সারটা আপনারা যেতে পারেন নৌকা দিয়ে। বুঝতে পারতেছেন আপনারা সবাই? ইয়েস জি স্যার। স্যার। হ্যাঁ। জি স্যার। ও, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, আদনান আচ্ছা হোসেন ভাই, ভাইয়া একটা কি বুঝতে কোশ্চেন ভাই। পারতেছেন? হ্যাঁ, কোশ্চেন করেন। ভাই এই যে ফিল ইন দ্য গ্যাপস এ তো ক্যাপিটাল কিংবা স্মল লেটারে তো কোনো প্রবলেম নেই, তাই না? না, কোনো প্রবলেম নেই। এই যে আপনারা অ্যান্সার চেক করেন, এটা এখানে কেটা বড় হাতে দিয়েছি, অ্যান্সার চেক করলে এখানে হয়েছে কিংস। আবার আমি কেটা ছোট হাতে দিব, যদিও কে স্মল বড় দুইটা দেখতে একই রকম। আহ এই যে বোট, বোট যদি আপনাদের দেখায়, বোটের তো বি দুই রকম হতে পারে, ক্যাপিটাল বিটা দেখতে অন্যরকম, স্মল বিটা দেখতে অন্যরকম। তো এই বোট আমি বিটা বড় হাতে দিয়েছি, তাতেও অ্যান্সার হয়েছে। আবার যদি এটা অ্যান্সার ছোট হাতে দেওয়া হয় তাতেও অ্যান্সার হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? ক্যাপিটাল স্মলে জি ভাই। আসলে আইএলস এ কোনো মার্কিং কাটা যায় না। মার্কিংটা কাটা যায় বানান ভুল করলে। আপনি ওয়াকিং বানানটা যদি ভুল লেখেন তাহলে বানানটা ভুল কর, মার্ক কাটা যাবে, তাছাড়া মার্ক কাটা যায় না। আরো একটা ভালো বিষয় সেটা হচ্ছে আইএলস এ কোনো নেগেটিভ মার্কিং নাই। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিং নাই, তো আপনারা এটা নিঃসন্দেহে আপনারা ইউজ করতে পারবেন, যে কোনো অ্যান্সার দিতে আর পারবেন, কোনো এটাতে কোনো। অ্যান্সারে যদি আমরা ইনপুট দিয়ে দিই এটা কি লক হয়ে যাবে নাকি এটা আবার না, কোনো লক মানে হবে না, ঠিক এটা করে লক হবে না, আছে? এটা যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অটোমেটিক সেভ থাকবে, কিন্তু আপনি যতক্ষণ ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে বলছে সায়েন্স মিউজিয়ামে তারা ভিজিট করবে, বেস্ট ডে টু ভিজিট। তার মানে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে বলেন তো আপনারা? বেস্ট ডে, দিনের নাম। কোন একটা দিনের নাম, যে কোন মানে দিনে। একটা ডের নাম থাকবে, ইয়েস, একটা মানে ডে এর নাম এই হবে, দিনটা সেটা ভালো। কি হবে? স্যাটারডে, সানডে, মন্ডে, যে কোনো জি একটা স্যার। দিনের নাম হবে, কোন দিনটা ভালো। তো আপনারা খুব খুশি হয়ে যায়েন না যে যেইটাই আনসার শুধুমাত্র সেইটাই বলবে। আইএলস এ যেহেতু এটা প্রথম দিকের কোশ্চেনের জন্য ডাইরেক্টলি যেটা অ্যান্সার সেটাই বলতেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ইচ্ছা করে ঘোরাবে, ডাইরেক্ট অ্যান্সার বলবে না, বলবে যে এই দিনে ভালো ওই দিনে ভালো, লাস্টে বলবে যে বেস্ট ডে হচ্ছে এটা। ঠিক আছে, তো সাথে আচ্ছা সাথে স্যার, অ্যান্সারটা শুনে লিখে যদি ফেলা যাবে না। কখনো হ্যাঁ যদি বলেন। কখনো এরকম থাকে যে বলা হলো যে উইকেন্ড হচ্ছে বেস্ট ডে, তাহলে উইকেন্ড হিসেবে আমরা কোনটা কাউন্ট করব? না, এরকম বলবে না ভাই, যদিও উইকেন্ড ওইখানে রবিবারকে উইকেন্ড হিসেবে ধরা হয়, তারপরে এরকম আইএলস এ কখনোই করবে না। ঠিক আছে, আইএলস অনেক প্রফেশনাল এক্সাম, তো এখানে ফাইজলামি করবে না। ঠিক আছে, আপনাদেরকে যেটা অ্যান্সার সেটা অডিওর ভেতরে থাকবে, রিডিং এ যেটা অ্যান্সার সেটা গল্পের ভেতরে থাকবেই, আপনাদের নিজের মন থেকে কোনো অ্যান্সার দেওয়া লাগবে না।
আনসার গুলো চেক করা হয় তো, এর জন্য আপনাদেরকে কোনো হাবিজাবি অ্যান্সার দিবে না, যেটা আপনি নিজের মন থেকে দিতে পারবেন। সকল অ্যান্সারের সকল কোশ্চেনের অ্যান্সার অডিওর ভেতরে থাকবে, লিসেনিং এ, রিডিং এ সকল কোশ্চেনের অ্যান্সার এই প্যাসেজের ভেতরে দেওয়া থাকবে। আপনাকে বাইরে থেকে বা মন থেকে কোনো অ্যান্সার দেওয়া লাগবে না, ঠিক আছে? তো এখানে 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কোন দিন ভিজিট এর জন্য ভালো। 6 নাম্বারে বলছে সি এক্সিবিশন অ্যাবাউট, একটা এক্সিবিশন দেখবে তারা, হুইচ ওপেন সুন, যে এক্সিবিশনটা খুব শীঘ্রই ওপেন হবে। এখনো কিন্তু এই এক্সিবিশনটা ওপেন হয়েছে নাকি হবে বলেন তো? এটা কি প্রেজেন্ট হবে, টেন্স নাকি ফিউচার টেন্স? ভবিষ্যতে হবে, ফিউচার। 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 না তার মানে মানে শীঘ্রই খুলবে। এখন আপনাকে ভুল করার জন্য 5 নাম্বার কোশ্চেনে দুইটা ডে এর কথা বলতে পারে, একটা দেখা গেল স্যাটারডে, একটা সানডে, অ্যান্সারটা দেখা গেল সানডে। আবার এই 6 নাম্বার কোশ্চেনে ভুল করানোর জন্য আপনাকে বললো যে একটা এক্সিবিশন যেটা অলরেডি হয়ে গেছে বা হচ্ছে, আর একটা হচ্ছে যেই এক্সিবিশনটা সামনে বা আগামীতে শুরু হবে। তো অ্যান্সার কোনটা নিবেন আপনারা 6 নাম্বার কোশ্চেনের জন্য? যেটা সামনে শুরু হবে, আগামীতে যেটা শুরু হবে। যেটা সামনে শুরু হবে, ফিউচারটা হবে। ফিউচারে শুরু হবে, এইটাই হচ্ছে আপনাদেরকে অ্যান্সার নিতে হবে। ঠিক আছে, তো আমরা এই দুইটা অডিও শুনি, এটা অফ করে দিয়ে শুনি, এটা আরো বেটার মনে হচ্ছে আমার কাছে। তো দেখেন অডিওতে কি বলে। Part 1. ও, আমরা সেই কোশ্চেন নাম্বারে যাই, তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে 5, তাই তো? এখান থেকে শুরু করি। Whole trip takes half a day. That's a really good idea. I'd like to do that myself. And if the weather's bad, I was thinking they could go to the Science Museum. এই যে But maybe they দেখেছেন, কোশ্চেন আসার আগে আপনাকে হিন্টস দিবে যে এখন উত্তরটা আসতেছে, আপনি সিরিয়াস হয়ে যান। তো আপনাকে সিরিয়াসনেস আনার জন্য আগে থেকে কিছু একটা হিন্টস দিয়ে দিবে। তো এখন বলছে সায়েন্স মিউজিয়াম, আপনি এটা শুনে এখন সিরিয়াস হয়ে গেলেন। এরপর এখন আপনি ওয়েট করবেন বিভিন্ন দিনের নাম শোনার জন্য, বেস্ট ডে। তো ডে গুলো কোনটা আপনার একটু দেখি কি বলে। could do that when I'm at work. Yeah, don't forget it's closed on Mondays. They're here from Saturday for 4 nights, so Tuesday would be best, I think. দেখেন এখানে 3টা ডে এর কথা বলছে, একটা বলছে সানডে, মন্ডে, তারপরে এরকম যে কোনো একটা ডে বলছে, আমি খেয়াল করি না, তবে বেস্ট ডেটা আমি খেয়াল করেছি, সেটা টুয়েসডে বলছে। তো এখানে দেখেন বলছে দে আর হেয়ার ফ্রম স্যাটারডে ফর 4 নাইটস, তারা এখানে আসবে শনিবার থেকে 4 রাতের জন্য। সো টুইসডে উইড বি বেস্ট, আমি এটা মনে করছি। এর আগে আর একটা ডে এর কথা বলছে যে ডোন্ট ফরগেট ইট ক্লোজড অন মন্ডে, আপনি ভুলে যাবেন না এটা, এই মিউজিয়ামটা বন্ধ থাকে সোমবারে, তারা এখানে থাকবে হচ্ছে স্যাটারডে থেকে 4 রাতের জন্য। তো এর জন্য তাদের জন্য বেস্ট ডে হবে মঙ্গলবার বা টুয়েসডে। তাহলে এখানে দেখেন 3টা ডে এর কথা বলা আছে, মন্ডেস, স্যাটারডেস এন্ড টুয়েসডে। ঠিক আছে, তো এটার জন্য এর ভিতরে অ্যান্সার কোনটা হবে? টুইসডে স্যার। টুয়েসডে। কারণ কেন টুয়েসডে হলো, কারণ এটার সাথে কিওয়ার্ড বেস্ট বেস্ট কথাটা, ডে স্যার। এই যে জি স্যার। বেস্ট বলে দেওয়া আছে, বেস্ট ডে। এটা আপনারা আবারও শুনুন, তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। But maybe they could do that when I'm at work. Yeah, don't forget it's closed on Mondays. They're here from Saturday for 4 nights, so Tuesday would be best, I think. ঠিক আছে, টুয়েসডে উড বি বেস্ট, তার মানে এখানে অ্যান্সারটা হবে টুয়েসডে। আর একটা কিন্তু কোশ্চেন ছিল হ্যাঁ স্যার। বলুন। স্যার এখানে অ্যান্সারটা তো মানে ম্যান দিল না। এক্স্যাক্টলি। হ্যাঁ, জি স্যার, ম্যান জি। দেই নাই, কিন্তু এটার সাথে কিওয়ার্ডটা আছে জি স্যার। এখানে। আরো একটা বিষয় আছে, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন করেছেন যে এখানে তো ম্যান দিল না, কিন্তু এখানে উনি আর অপোজিশন করে নাই, যিনি স্যান্ড্রা আছেন, ঠিক আছে? উনি জি বলতেছে যে এখানে আপনি যাবেন না, তারপরে উনি বলছে তারা এইখান থেকে থাকবে। আমি মনে করতেছি বেস্ট ডে হচ্ছে এটা হবে। এরপরে দেখেন যে উনি কিন্তু কিন্তু স্যার এখানে তো বলছে স্যাটারডেস আর টেরিবল। স্যাটারডে কি বলছে? ওই যে স্যান্ড্রা বলছে স্যাটারডেস আর টেরিবল। টেরিবল, তবে টেরিবল বলতে ভয়াবহ বা অনেক খারাপ, তার মানে উনিও এটার সাথে কথা একমত যে স্যাটারডেটা অনেক ভয়ঙ্কর হবে, তো এই দিন যাওয়ার কোনো দরকার নেই, অনেক বেশি ভিড় হবে। তো উনি এটার সাথে রাজি আছে। আমরা অডিওটা শুনলে বুঝতে পারবো, এটার স্ক্রিপ্টটা দেখে আসলে ওইভাবে অ্যাকসেন্টটা বোঝা যাচ্ছে না। আপনারা একটু অডিওটা শুনি, দেখি অডিওতে কি বলে। Don't forget it's closed on Mondays. They're here from Saturday for 4 nights, so Tuesday would be best, I think. And it won't be এই যে বলছে এই কথাটা কি শুনেছেন আপনি অডিওতে? ওই মহিলা এরকম করলো জি স্যার। তার মানে উনি এটার সাথে একমত হয়েছেন। এইটা এর জন্য আমি বলছি স্ক্রিপ্টটা তো আসলে অফিসিয়ালি না, এটা জাস্ট এই ওয়েবসাইট থেকে তৈরি করা। তো এই যে ওই কথাটা তো এখানে লেখা নাই, আবারও শুনেন।
Here from Saturday for 4 nights, so Tuesday would be best, I think. And it won't Here from Saturday. and it won't be so crowded. উনি বলল তার মানে উনি এটার সাথে রাজি আছেন, বুঝতে পেরেছেন? তার মানে ওনারও রেসপন্স এখানে আছে। এখন কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। ওনার রেসপন্স আছে এখানে যে তার মানে উনি এটার সাথে একমত, এবং উনি এটার সাথেও বলছে যে স্যাটারডে অনেক খারাপ হবে, তো এই দিন যাওয়ার কোনো দরকার নাই। তো এই অ্যান্সারটা হচ্ছে টুয়েসডে। ওকে, এরপর হচ্ছে 6 নাম্বার কোশ্চেনে বলছে সি এক্সিবিশন অ্যাবাউট ড্যাশ হুইচ ওপেন সুন। একটা এক্সিবিশন, তারা কোনো একটা প্রদর্শনী দেখবে, যেই প্রদর্শনীটা খুব শীঘ্রই চালু হবে। তো আমরা দেখি কোন এক্সিবিশনটা শীঘ্রই চালু হবে। I took my kids to the exhibition on old computers there, and it was far too crowded. তাহলে অ্যান্সার কি হবে? এক্সিবিশন অন কম্পিউটার হবে কি অ্যান্সার, বলেন তো আপনারা? না স্যার। কেন হবে না একটু বুঝাই বলেন। স্যার বলছে ইট ওয়াজ ফার টু ক্রাউডেড, মানে এটা আগে হয়ে গেছে, কিন্তু এটা আগে, কোশ্চেনেরটা বলছে ওপেন ইয়েস সুন, মানে ফিউচারের বুঝাইছে। ইয়েস, তার মানে এখানে অলরেডি যে এক্সিবিশনটা হয়ে গিয়েছে সেটা সম্পর্কে কিন্তু বলতেছে। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যেটা সামনে হবে, চালু হবে, ঠিক আছে? তার মানে এক্সিবিশন অন কম্পিউটার অ্যান্সার লিখে দিলে অ্যান্সারটা হবে না। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো দেখি এখানে এরকম কোনো এক্সিবিশন যেটা সামনে জি চালু স্যার। হবে এটা সম্পর্কে আছে কিনা, বা কিওয়ার্ড এই যে হুইচ ওপেন সুন এরকম কিওয়ার্ড অডিওতে থাকবে। I wanted to go back, but it's finished now. That's a shame. My cousin's kids would have enjoyed that. There's another one starting soon on. এই যে কিওয়ার্ড আছে, প্রশ্নের কিওয়ার্ড কি আছে? দেয়ার অ্যানাদার ওয়ান স্টার্টিং সুন। আরো একটা এক্সিবিশন আছে যেটা সামনে শুরু হবে, সেটা কিসের উপরে? অন স্পেস। স্পেস মানে কি? স্পেস মহাকাশ। মহাকাশ সম্পর্কে। মহাকাশ। ওই যে মহাকাশ। স্পেস এক্স একটা কোম্পানি আছে না, ইলন মাস্কের, জি স্পেস স্যার। এক্স। তো স্পেস মানে মহাশূন্য, তো এটা হচ্ছে স্পেস। তার মানে স্পেসের উপরে একটা এক্সিবিশন হবে যেটা খুব সামনে হবে। আবারও শুনেন আপনারা। And it won't be so crowded then. Saturdays are terrible. I took my kids to the exhibition on old computers there, and it was far too crowded. I wanted to go back, but it's finished now. That's a shame. My cousin's kids would have enjoyed that. There's another one starting soon on space, which looks really good too. তার মানে স্পেসের উপরে যেটা হবে সেটা খুবই ভালো হবে। তো এইটা হচ্ছে অ্যান্সারটা। ওকে, এই হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত ছিল। এখন আপনাকে আবারও কিছুটা সময় সময় দিবে দম নেওয়ার জন্য, বা আপনি প্রশ্নগুলো দেখার জন্য, কারণ আপনারা অনেকে এইটুকু করেই হাঁপিয়ে যাবেন বা অনেক ক্লান্ত হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। তো এটার জন্য আপনাকে আবারও 30 সেকেন্ড একটা বিরতি দিবে। যেমন এখানে বলছে, দেখেন কি বলছে। You hear the rest of the conversation. You have some time to look at questions 7 to 10. দেখেন তো কত সময় দেয়। এটা দিবে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। এখানে যদিও দেওয়া নাই, এই যে এখানে অডিওটা চালু হচ্ছে দেখেন, 38, 39, 40 এরকম 30 সেকেন্ড পর্যন্ত আপনারা দেখবেন যে সময়টা যাচ্ছে। এরপরে 30 সেকেন্ড শেষ হলে আপনাকে অডিওটা প্লে হবে এখান থেকে। আচ্ছা, আমরা এইটা মুছে ফেলি, এটার জন্য Now listen and answer questions 7 to 10. ডিস্টার্ব হচ্ছে। এখন দেখেন। Have you thought about where? ওকে, এই সময় আমরা কি করবো? কোশ্চেন গুলো দাগিয়ে ফেলবো। সেক্ষেত্রে কি বলছে এখানে? 7 নাম্বার কোশ্চেনে বলছে ফুড, খাবার সম্পর্কে। সেখানে তাদেরকে যেতে হবে ক্লাকটন মার্কেটে, মার্কেটের নাম হচ্ছে ক্লাকটন। সেখানে সেই মার্কেটটা গুড ফর ড্যাশ ফুড। তাহলে এই অ্যান্সারটা কি হবে 7 নাম্বারের? বলেন যে তো। কোনো ফুড সম্পর্কে হতে পারে। ফুডের নাম স্যার। যে কোনো একটা খাবারের নাম ফাস্ট বলবে। ফুড কিংবা ফ্রুট। যে কোনো একটা খাবারের নাম হচ্ছে এখানে হবে, ঠিক আছে? আদনান হোসেন ভাইয়া কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, এগুলো কি খুব কঠিন লাগতেছে আপনার কাছে? মোটামুটি একটু লাগতেছে। মোটামুটি একটু এগুলো প্র্যাকটিস করলে চালু হয়ে যাবে। আপনাদের তো মাত্র ক্লাস শুরু, এটাই ফার্স্ট ক্লাস। তো এটা প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একদম যে কিছুই বুঝতেছেন না তা কি? স্যার আমরা অ্যানসার গুলা লিখবো কখন? লিখবেন, অডিও শোনার সাথে সাথে লিখে ফেলতে হবে, ঠিক আছে? অডিও শুনতে শুনতে আপনারা লিখবেন অ্যান্সার গুলো। আমাদের কি কাগজ কলম দেওয়া থাকবে, মানে আমরা কি সাইডে নোট করে রাখতে পারবো হ্যাঁ, যদি কাগজ আমাদের কলমে কোনোটা লিখতে skip পারবেন, হয়ে যায়? আপনাদের কাগজ কলম দেওয়া হবে, কিন্তু আসলে অডিও শোনার অবস্থায় কাগজ কলমে লিখে সেইগুলো আবার এখানে তোলার এই সময়টা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এর জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে যে অডিও শুনে শুনে সাথে সাথে লিখার। এই লিসনিং এর জন্য স্যার কত মিনিট থাকবে সময়?
লিসেনিং এর অডিও চলা পর্যন্ত 30 মিনিটের পরীক্ষা, 30 মিনিটই সময়, এক্সট্রা 2 মিনিট করে সময় দেওয়া হবে। আবার ওই যে প্রতিটা সেকশনের মাঝখানে মাঝখানে 30 সেকেন্ড করে সময় দিবে। প্রতিটা পার্ট যখন শেষ হবে, এই 10 নাম্বার কোশ্চেন, তখন আবারও হাফ মিনিট সময় দিবে। এই যে দেখেন বলছে That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. এই যে 1 মিনিট করে সময় দিবে প্রতিটা পার্ট শেষ হলে। আবার যখন পার্ট 2 শেষ হবে, পার্ট 2 শেষ হলেও কিন্তু আবার আপনাকে সময় দিবে। দেখেন You now have 30 seconds to check your answers to part 2. আবার পার্ট 3 শেষ হলে আপনাকে সময় দিবে। আবার প্রতিটা পার্টের মাঝে মাঝেও সময় দিবে। তো এগুলো আপনাকে প্র্যাকটিস করতে করতে আপনাদের এগুলো অভ্যাস হয়ে যাবে। যে আপনারা যদি দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেন, যে বাংলাদেশের যে যত সমস্যা আছে, যে বিদ্যুতের সমস্যা, তারপরে বাজারে জিনিসপত্রের দাম বেশি, বা আপনার আম, আপনি কোনো যদি পাওয়ারফুল লোক না হন, কোনো জায়গায় সম্মান পাচ্ছেন না, এইগুলো থেকে যদি আপনি বের হয়ে যেতে চান, তাহলে আপনাকে এইটুক পরিশ্রম তো করতে হবে, তাই না? এটা তো একটা পরীক্ষা, এটা আপনি বাসায় বসে দিবেন। তো এইটুক যদি কঠিন মনে হয়, তাহলে তো আপনি পারবেন না। ঠিক আছে? তো একটা ভালো জায়গা, একটা জায়গা থেকে একটা ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। এগুলো কঠিন কিছুই না। আপনারা ইংরেজি পড়তেছেন, প্রায় 12-13 বছর ধরে ইংরেজি পড়তেছেন, ক্লাস 1-2 থেকে ABCD থেকে শুরু করে এই পর্যন্ত। তো এগুলো আরো বেশি প্র্যাকটিস করতে হবে, করলে এগুলো অভ্যাস হয়ে যাবে। তো এখানে বলছে গুড ফর ড্যাশ ফুড, কোন খাবারের জন্য এটা ভালো। তো এখানে কোনো একটা খাবারের নাম আসবে। আবার 8 নাম্বার কোশ্চেনে বলছে নিড টু হ্যাভ লাঞ্চ বিফোর ড্যাশ PM, এখানে লাঞ্চ করতে হবে কোন সময়ের আগে। তাহলে এখানে কি বসবে 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার, বলেন তো আপনারা? স্যার দুপুরে কোনো একটা টাইম সময় সময় কোন একটা সময় টাইম বলবে। টাইম 1 টাইম 1 PM 2 PM সাধারণত খাবারগুলো মানুষ খায় 1টা থেকে 3টার বা 3টার ভেতরেই, 4টা হলে দেরি হয়ে যায়। 1টা থেকে 3টার ভেতরে, তো 1টা থেকে 3টার ভেতরে কোন একটা সময় হবে, কারণ এটা লাঞ্চের কথা বলতেছে। তারপরে থিয়েটার টিকিটে বলতেছে যে টিকিটের জন্য সেভ আপ টু ড্যাশ পার্সেন্ট অন টিকিট, কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন এই টিকিটে। তাহলে এখানে সাধারণত টিকিটে 10%, 5%, 20%, 15% ডিসকাউন্ট দেয় না? তো এখানে কোনো একটা ওরকম মান আসবে। আর 10 নাম্বার কোশ্চেনে বলছে ফ্রি অ্যাক্টিভিটিস গুলো কি কি আছে। একটা হচ্ছে রুটস মিউজিক ফেস্টিভ্যাল, এখানে একটা গান শোনানোর ফেস্টিভ্যাল হবে। এবং 10 নাম্বার কোশ্চেনে বলছে যে ক্লাইম টেলিগ্রাফ হিল, টেলিগ্রাফ হিলে আপনি উঠতে পারবেন। সি এ ভিউ অফ, আপনি কি দেখতে পারবেন এই পাহাড়ে উঠলে, হিল তো পাহাড়, এই পাহাড়ে উঠলে আপনি কি দেখতে পারবেন, সেটা হচ্ছে 10 নাম্বার কোশ্চেন অ্যান্সার। তাহলে আমরা এটা প্লে করি, প্লে করলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এখান থেকে শুরু হচ্ছে কত থেকে, 7 থেকে, তাই না? এই যে এখান থেকে কই গেল সেটা। Thought about Listen and answer questions 7 to 10. Have you thought about where to take them to eat? Well, I really like all the food stalls at Clacton Market. My cousin's vegetarian. I know it's one of the best places for that kind of food. Definitely. And there'll be এইটাতেও and there'll দেখেন, এটাতেও কিন্তু পুরুষ অ্যান্সার দিয়েছে। তো পুরুষ অ্যান্সার দেওয়ার পরে ভদ্রমহিলা কি বলছে? ডেফিনেটলি তার মানে উনি এটার সাথে রাজি আছেন, একমত আছেন। একমত। তো এই জন্য একমত মানে এইটা, ভেজিটেরিয়ান হবে মনে হয়। হ্যাঁ, তার মানে এটা কি খাবারের জন্য বিখ্যাত এই মার্কেটটা? ভেজিটেরিয়ান ফুড। এই যে বলছে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান Cousin's vegetarian. I know it's one of the best places for that kind of food. তার মানে এটা গুড ফর ভেজিটেরিয়ান ফুড। বানানটা কি? বানানটা জানতে হবে, ভেজিটেরিয়ান। এরপরে লাঞ্চটা কত সময়ের আগে করতে হবে, তা নাহলে খাবার পাওয়া যাবে না। দেখেন এখানে বলছে loads of choice for the kids too. You need to স্যার get there বানান ভুল quite early হিসেবে though. মানে At the বানান ভুল weekend. করলে সেটা ভুল হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, বানান ভুল হলে মার্ক পাবেন না। লিসেনিং এ বানান ভুল হলে মার্ক দেয় না। স্যার একটা যদি ওয়ার্ডও মিস হয় সেক্ষেত্রেও? হ্যাঁ, একটা ওয়ার্ড ভুল তো ভুলই। আপনি টুইসডেতে ইউ দিলেন না বা দিলেন না, তাহলে তো ভুলই, ওটার উচ্চারণ ভুল হয়ে যাবে না? এটা তো ইংলিশের টেস্ট, আপনাকে ইংরেজি আপনি পারেন কিনা। এখন ভুল বানান লিখলে আপনাকে কেন মার্ক দিব? এটা তো অর্থ হচ্ছে না। ঠিক আছে? স্যার আরো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার শুরুতে যদি আমরা স্পেস দিই স্যার সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? স্পেস, এই যে টুইসডের আগে স্পেস দিচ্ছেন তাই বলতেছেন জি স্যার। এরকম? না, কোনো অসুবিধা নাই, ওগুলো মার্ক হিসেবে কাউন্ট হবে। আপনার নামটা কি? এখানে এইচপি দেখাচ্ছে। স্যার আমি আসাদুল ইসলাম, আমার এটা ল্যাপটপ থেকে এটা অন করছি তো স্যার, ওটা ও, আর কি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি তো জয়েন হয়েছেন না, গ্রুপে জয়েন আছেন না? জি স্যার।
ওকে, ঠিক আছে। তাহলে এটা লাঞ্চ কত সময়ের আগে করতে হবে দেখেন কি বলা আছে। So the stores stop serving lunch at 2:30. Good. তার মানে কত সময়ের আগে আপনাকে লাঞ্চটা সেরে ফেলতে হবে? অ্যান্সারটা কি হবে? 2:30 2:30। এটা দেখে দেখে 2:30 আপনাদের সুবিধা হয়ে যাচ্ছে, আমি এটা অফ করে দিই। এরপরে কত টাকা আপনি ডিসকাউন্ট পাবেন তো দেখেন কি বলে। Point. It's all going to need careful planning. My cousin said she'd love to take the kids to a show at the theatre, but tickets are so expensive. I know. But you can get some good deals if you book online with bargaintickets.com for the following day. On some seats, there's a 75% discount. Really? তার মানে এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি? 75%. 75%। ঠিক আছে। আচ্ছা, আমি কয়েকজন নিচের দিক থেকে দেখি, কয়েকজন সবার লাস্টের নাম আছে স্বপন আহমেদ। স্বপন আহমেদ, আপনি কি বুঝতে পারতেছেন? স্বপন নামে স্যার যিনি আমি আছেন। জি শুধু সব, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, সরি। এরপরে ইয়াসিন আহমেদ, তো এই জন্য নাম দুইটা এক হয়ে গেছে, সরি। তো আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আপনি ফ্রি অ্যাক্টিভিটিস গুলো কি আছে এখানে। একটা হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল, আর একটা হচ্ছে পাহাড়ে উঠতে পারবেন। ক্লাইম বলতে পাহাড়ে ওঠা, হিল বা পাহাড়ে উঠতে পারবেন। টু সি এ ভিউ অফ দ্য ড্যাশ, আপনি কিসের ভিউ দেখতে পারবেন এই পাহাড়ে উঠলে? এটা আবার কি হলো? ওকে, তো আপনারা একটু দেখুন। I must try and get some. Yeah. There are lots of things you can do for free as well. No need to spend a fortune. Like what? They're coming next month, right? Well, check and see if it's the same weekend as the Roots Music Festival in Blakewell Gardens. ROOTS. Yeah, check it out online. It's always a family-friendly event, and there's no entry charge. That sounds perfect. And if you're in Blakewell Gardens, climb Telegraph Hill. You'll be able to look right down on the port. Everyone's always... তাহলে আপনি কি দেখতে পারবেন এই এই পাহাড়ে উঠলে বলেন তো? অডিওতে কি বললো? পোর্ট পোর্ট। পোর্ট বলতে কি বোঝায়? স্যার, পোর্ট বলেন না, একটা এক্সপোর্ট বন্দর স্যার। বন্দর। বলে না, জি এক্সপোর্ট স্যার। কোয়ালিটি, এক্সপোর্টটা আসলে পোর্ট থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে পোর্ট, আপনারা দেখতে পারবেন। এরপরে আপনার অ্যান্সার গুলো স্যার চেক করতে পোর্ট পারবেন। মানে কি বুঝি নাই। বন্দরগুলোকে পোর্ট বলা হয়। এই চট্টগ্রাম পোর্টের নাম শুনেছেন না? যেখানে যে হ্যাঁ। জাহাজে করে, এটা পোর্ট বলতে এটা বন্দর বোঝায়, যেখানে জাহাজ এসে ও, বিদেশ থেকে জাহাজগুলো এসে বিভিন্ন প্রোডাক্ট ওইখানে নামিয়ে দিয়ে চলে যায়, এগুলোকে বলা হয় পোর্ট। ঠিক আছে, স্যার বন্দর। আমার ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন কি? স্যার, হ্যাঁ, প্রশ্ন করেন এক একজন করে, আমরা এটা চেঞ্জ করব। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা যখন এগুলো সলভ করব তখন অ্যান্সারটা কি ওই যে আপনি এখানে একবার সিরিয়াল করে অ্যান্সার দেখাচ্ছেন ওইটা দিতে হবে স্ক্রিনশট, নাকি এইখানের এইটা? আপনার এই যে এইটা দিতে হবে, এইটাতে তো বোঝা যাবে আপনার অ্যান্সার ঠিক আছে কিনা, বানান এইটা দিতে হবে স্ক্রিনশট। এইটা কোন কিভাবে বের করলেন এটা স্যার? আপনাকে লগ ইন করতে হবে, এখানে যে লগ ইন নামক একটা অপশন আছে উপরে ডান দিকে, এখানে লগ ইন করলে আপনার এই অ্যান্সার গুলো দেখতে পারবেন। আপনার জিমেইল যে ও ফোনে যে জিমেইলটা অন আছে, অনেকেই দেখেন জি দিয়েছে স্যার। আপনাদের গ্রুপে, তো এখানে আপনারা এখানে লগ ইন হ্যাঁ। করতে পারবেন। লগ ইন ও করলে আপনার অ্যান্সার গুলো দেখতে পারবেন। ঠিক আছে, জি আমার স্যার। কোশ্চেন করতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন ভাইয়া। স্যার 10 নম্বর যে আনসারটা আসছিল জি, আমি স্যার ভয়েস শুনে মানে আমার মনে হয়েছিল এটা ফোর্ট মানে ওই যে দুর্গ ওই ফোর্ট বাট এখানে ও দেখলাম পোর্ট এইটাতে এটা মানে সলভ করার কোনো ইজি ওয়ে আছে কি এটা মানে আপনাকে এই ধরনের আপনার confusion যাতে লিসেনিং না হয় স্কিল ভালো করতে হবে না। এটা এটা পি আর এফ, আপনি তো সেটা কি বলছেন, এটা পোর্ট আর আপনি বলছেন ফোর্ট, তো ফোর্ট তো এফ দিয়ে শুরু হবে, আর এটা পোর্ট তো পি আমি দিয়ে শুরু হবে। তো এটা তো অ্যাকচুয়ালি বোঝাই যায়। আমরা আবার একটু শুনি, দেখেন কি বলে। কই গেল এটা অ্যান্সার? Meaning to do that for ages. I've heard the view. If you're in Blakewell Gardens, climb Telegraph Hill. You'll be able to look right down on the port. পোর্ট, পি দিয়েই তো বলছে পোর্ট, আর যদি ফোর্ট হইতো তাহলে হচ্ছে এফ দিয়ে বলতো ফোর্ট। ঠিক আছে, ফোর্টিফিকেশন, ফোর্ট। তো এটা আপনাকে পিআরএফ তো আপনি তো জানেনই প্রোনাউন্সিয়েশনটা। এটা আরো বেশি আপনার এই ধরনের অডিও গুলো আপনি একটু বেশি স্যার বেশি শুনবেন। আরেকবার একটু দেন তো, আরেকবার একটু শুনি। ওকে, আমি দিচ্ছি। Always, if you're in Blakewell Gardens, climb Telegraph Hill. You'll be able to look right down on the port.
Everyone's always really impressed because it's so huge. Oh yeah, I've been meaning to do that for ages. If you're in ঠিক Blakewell আছে Gardens, climb. ঠিক আছে এটা সবার কাছে। স্যার তাহলে আমরা জি স্যার নিউ নিউ একটা প্যাসেজ শুরু করি, জি স্যার যেহেতু সময় আছে। এইটা এটা কি সবাই বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, জি আমরা স্যার, জি এগুলো স্যার। কম্পিউটারে দিব, তো স্যার যখন ওই এটা তো যখন বলতে থাকবে, তো তখন একটু শর্ট কি করে লিখলে অ্যান্সারটা মনে থাকবে, বা পরবর্তীতে মানে পরবর্তী প্রশ্নগুলো মানে আমার মেমোরিতে থাকবে, একটু যদি বলে দিতেন কোনো টেকনিক থাকলে। তার মানে অডিও গুলো বলার সাথে সাথে আপনাকে লিখে ফেলতে হবে। আপনি এখন শর্টে জি লিখে পরবর্তীতে এসে ব্যাক করে লিখবেন, ওই সময়টা আপনাদের থাকবে না। তো আপনাদেরকে তার মানে আপনাকে দ্রুত বা অডিও শোনার সাথে সাথে লেখার একটা অভ্যাস করে ফেলতে হবে। এবং স্যার এটা আপনাদের টাইপিং এক এক হ্যাঁ বলেন। নাকি স্যার ওখানে কি কোনো, আমরা যখন কম্পিউটারে পরীক্ষা দিব ফাইনাল, সেটা কি টাইপিং করে তো এগুলো লিখতে হবে, জি, নাকি অন্য কোনো অপশন আছে? টাইপিং করে লিখতে হবে, আর কোনো উপায় নাই। আচ্ছা, আর তার কোনো মানে উপায় স্যার নেই। হবে। আপনাকে টাইপিং করে লিখতে হবে এবং টাইপিং দ্রুত টাইপ করা শিখতে হবে, এইটাই। আচ্ছা, ঠিক এটা আছে স্যার। এটা তো পুরো কোনো এসে লেখা না, এটা ছোট ছোট ওয়ার্ড, এগুলো টাইপ করে আপনারা যেমন মোবাইলে টাইপ করেন না, এটা তো আপনাদের জি মুখস্থ হয়ে গেছে না। কোথায় মানুষকে মেসেজ দেওয়ার ক্ষেত্রে অনেক বড় বড় লাইন লিখে ফেসবুক স্ট্যাটাস দেন না আপনারা, কিংবা কোনো একটা কিছু লিখেন না, মেসেজ দেন না মানুষকে রিপ্লাই। তো এখানে তো অত বড় কিছু লেখা লাগবে না, জাস্ট ভেজিটেরিয়ান ওয়ার্ডটা লিখবেন বা স্পেস ওয়ার্ডটা লিখবেন, এখানে লিখবেন টুইসডে বা এখানে বোট। তো এখানে ছোট ছোট ওয়ার্ড, এগুলো টাইপ করে আপনার মনে হয় না আপনাদের কাছে খুব ডিফিকাল্ট মনে হবে। যদিও প্রথম দিকে আপনাদের কাছে মনে হচ্ছে কঠিন, কিন্তু এটা প্র্যাকটিস করলে আপনাদের আর কোনো কঠিন মনে হবে না। ঠিক আছে? ওকে স্যার। স্যার ও একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার অ্যান্সার গুলা কি মানে একটা লাইনের পরই একটা লাইন হবে, নাকি কিছু লাইনের পর 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 অ্যান্সার গুলো আসবে? এটা সাধারণত বেশি গ্যাপ দেয় না। একটা লাইন বলা, একটা অ্যান্সার বলার পরে সাধারণত এরপরে একটা বা দুইটা সেন্টেন্স বলেই পরবর্তী অ্যান্সার দিয়ে দেয়। ঠিক আছে, বেশি ওকে ওকে। দেরি দেরি করে না। আবার সাথে সাথেও অ্যান্সার বলে না যে একটা ওয়ার্ড বললো তার পরের লাইন। আপনারা এখানে দেখলেই তো বুঝতে পারবেন। এখানে যদি আমরা দেখি, এখানে অ্যান্সার তো দেওয়া আছে যে কোন কোন লাইনে অ্যান্সার। তাহলে এখানে দেখেন এই যে এক নাম্বার কোশ্চেন অ্যান্সার, এটা পরে একটা সেন্টেন্স, তারপরে 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার, তারপরে এখানে 2-3টা সেন্টেন্স দিছে, তারপরে 3 নাম্বার, তারপরে আবার দেখেন পরে একটা লাইন গ্যাপ দিয়ে 4 নাম্বার, তারপরে 1-2 লাইন পরে 5 নাম্বার, বেশি গ্যাপ দেয় না। ঠিক আছে, ওকে। স্যার তাহলে আমরা মেন তো নিউ কোশ্চেন কোশ্চেনটা রিপিটেশন করার কোনো ওয়ে নাই, রাইট? আবার বলেন। মেন এক্সামে মানে ওদের কনভারসেশনটা রিপিটে আরেকবার শোনার তো কোনো ওয়ে নাই, এটা তো না না না, একবারই কোনো একবারই প্লে হবে। ওকে। আপনারা একবারই পারবেন, আপনারা আজকে যারা ভয় পাচ্ছেন আপনারা একবারেই পারবেন। আপনারা যদি এরকম 1.5-2 মাস প্র্যাকটিস করেন, আপনারা একবারেই পারবেন, আপনাদের 2 বা 3 বার লাগবে না। ঠিক আছে, বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্টরা আইএলটিএস এ ভালো স্কোর করে দেশের বাইরে যাচ্ছে। তো এটা খুব কঠিন কিছু না, প্র্যাকটিস করতে হবে। আপনারা রেগুলারলি যদি প্র্যাকটিস করেন আপনারা একবারেই পারবেন। আমরা দেখি আপনাদের আগামীকালই তো হোমওয়ার্ক দেবো, দেখবেন আগামীকালই আপনারা অনেক তার মানে 10টার ভেতরে প্রায় 6টা 7টা 8টা এরকম হয়ে গেছে অনেকের। অনেকে আবার খুব ভালো হলে লিসেনিং এ 10-এ 10ই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন এটা হচ্ছে ভাইয়া, এটা। হ্যাঁ বলেন। ভাই এটা কেমব্রিজ কত নাম্বার এটা? এর আগেরটা নাকি এইটা? এই পার্ট 1 ভাই, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। একটু আগে যেটা করলাম সেটা 24। ওকে, ঠিক আর ঠিক আছে। এখন যেটা করছি সেটা 19-এর 1। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু প্লে করি, আমি এটা একটু বড় করে নিই। ওকে, তো এটা হচ্ছে হিসিং ব্রুক কান্ট্রি পার্ক, পার্কের নাম হচ্ছে এটা, হয়তো বা চাইনিজ পার্ক, হিং চিং ব্রুক কান্ট্রি পার্ক, যাই হোক এটা হচ্ছে নাম এখানে। তো এরকম নাম কিন্তু বাংলাদেশেও আছে। বাংলাদেশে হচ্ছে ওই যে কাপ্তাই লেকে কেউ গিয়েছেন? রাঙ্গামাটির কাপ্তাই লেক, ওইখানে দেখবেন যে এরকম বিভিন্ন যে আইল্যান্ড আছে, তো ওই আইল্যান্ডে হিং টিং ছট এরকম বিভিন্ন আনকমন আনকমন নামের আইল্যান্ড আছে। তো এরকম পার্কের নাম আছে, যাই হোক। তো এখানে 1 নাম্বার কোশ্চেনে বলছে পার্ক সম্পর্কে, পার্কে বলছে এরিয়া ড্যাশ হেক্টর, এই এরিয়াটা কত হেক্টরের। এটা অডিও শুনে আপনারা দেখতে পারবেন, এটা আমি অফ করে দিব এবার। তো দেখেন তো এটা পারেন কিনা, কত হেক্টর। আমরা একবারে শুরু করি। Good morning, Hitchinbrook Country Park. Sally speaking. I'm one of the rangers.
Oh, hello. My name's John Chapman, and I'm a teaching assistant at a local primary school. I've been asked to arrange a visit to the park for 2 of our classes. Okay. What would you like to know? Well, I'm new to this area, so perhaps you could tell me something about the park first, please. এই যে আপনারা অডিও নিয়ে বলছেন না অনেক কঠিন হবে, এটা কি অডিও খুব কঠিন? এটা কিন্তু সহজেই বলতেছে, তাই না? আস্তে আস্তে ধীরে ধীরে জি স্যার। বলতেছে, তো এটা অত বেশি কঠিন না। ঠিক আছে, তো এইটা ভয় পাওয়ার কিছু নেই, অডিওটা আস্তে আস্তেই বলবে। হয়তোবা পার্ট 3 যখন পরীক্ষা শেষের দিকে যাবে ওইখানে একটু ফাস্ট বলবে, কিন্তু প্রথম দিকে প্রথম 20 মার্ক বা 30-40-এ 30 মার্কে আপনারা এরকম অডিও শুনবেন। আর এই যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা মেইন এক্সামেরই অডিও, এটা আইএলটিএস মেইন এক্সামে এই অডিওটাই ছিল। তো দেখেন কি বলে। Of course. Altogether, the park covers 170 acres. That's 69 hectares. অ্যানসার কি হবে বলেন তো, 170 নাকি 69? 69 hectares. 9 কেন হবে 69? 170ও তো হেক্টর। ছিল। এরিয়া এবং হেক্টরস এর মধ্যে পার্থক্য আছে এখানে। এরিয়া হেক্টরসটা আগে হবে কথা স্যার। বলছে, দেন তারপরে হেক্টরস এর এরিয়া। কথা বলছে। ইয়েস, তার মানে এইখানে আপনাকে দেখেন দুইটা বিষয় বলছে, এরিয়া কোনটা, কত একর এবং কত হেক্টর। তো আপনাকে জানতে চাইছে হেক্টরে, আপনি একর অ্যান্সার দিলে হবে না, যেমন এখানে বলছে Altogether, the park covers 170 acres. That's 69 hectares. তার মানে এটা অ্যান্সারটা হবে 69। এরপরে বলছে পার্কে বিভিন্ন জিনিস আছে, তার ভিতরে নাম হচ্ছে ওয়েটল্যান্ড বলতে জলাভূমি, গ্রাসল্যান্ড বলতে তৃণভূমি বা ঘাসের জমি, এবং উডল্যান্ড বলতে বন বা গাছের অনেক বেশি গাছ স্যার আছে। হ্যাবিটাটস মানে কি? বাসস্থান, বাসস্থানগুলোকে হ্যাবিটাট বলা হয়, ওই যে প্রাণীদের থাকার বাসস্থানগুলোকে হ্যাবিটাট বলা হয়। ঠিক আছে, তো এর ভেতরে এই 3টা জিনিস আছে। তো এর ভেতরে ওয়েটল্যান্ড যেটা আছে সেটার ভেতরে আছে লেক, পন্ড এবং কি আছে সেটা আপনাকে অডিও শুনে অ্যান্সার দিতে হবে। দেখেন তো আপনারা পারেন কিনা। লেক আছে, পন্ড আছে এবং কি আছে, ট্রাই করবেন আপনারা। There are 3 main types of habitat: wetland, grassland, and woodland. The woods are well established and varied, with an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the 2 large lakes. There are also several smaller ones, ponds, and a stream that flows through the park. তাহলে নাম্বার 2 এর অ্যান্সারটা কি হবে বলেন তো আপনারা? স্ট্রিম হবে স্যার, স্ট্রিম। স্ট্রিম স্যার। এটা অ্যান্সার ঝর্ণা। হবে, এটা অ্যান্সারটা হবে স্ট্রিম। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা স্ট্রিম মানে প্রবাহ বা ঝর্ণা, STREAM। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যান্সারটা হবে স্ট্রিম। এরপরে নাম্বার 3 তে বলছে সাবজেক্ট স্টাডিড ইন এডুকেশনাল ভিজিট। এই দুইটা কি বুঝতে পেরেছেন আপনারা? দেখি আপনারা কারা কারা আছেন জি ক্লাসে। স্যার। ইয়াসিন স্যার। আহমেদ বুঝতে পেরেছেন? ইয়াসিন আহমেদ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো শেষের দিকতে। তারপর স্বপন ভাইয়া বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, আমি অ্যান্সার দিয়েছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দিলে তো আরো ভালো। সুমনা আপু, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, আপনি কি গ্রুপে অ্যাড আছেন? স্যার আছে কিনা বুঝতেছি না তো। আপনার মনে ক্লাসের লিংক কোথা থেকে পান আপনি? গ্রুপ থেকে। তাহলে গ্রুপে অ্যাড থাকলে তো গ্রুপ থেকে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাসের না লিংক আর পান আর হ্যাঁ 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 নাকি আর মেসেঞ্জার থেকে পান? না হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তাহলে না আর ওইটা তার কোন মানে গ্রুপ গ্রুপে আছে একটাই কিনা? গ্রুপ, আমাদের ও একটাই আচ্ছা গ্রুপ। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা মানে ঠিক গ্রুপে আছে নাই ঠিক আছে। এমন এখানে কেউ আছেন? এখানে হয়তোবা আছেন, হয়তোবা এখানে যে আদনান ভাই আছেন উনার আমি কিন্তু স্যার, আমি আমি আর আমি আমি আর কি আছেন গ্রুপে অ্যাড নাই? আমি স্বপন। স্বপন ভাই, হ্যাঁ ওনার আপনার সাথে তো কথা হয়েছে সকালে, তাই না? ওকে, আর কেউ আছেন জি গ্রুপে অ্যাড নাই আদনান ভাই স্বপন ভাই বাদে? আর কেউ আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখান থেকে ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপে পান না, এরকম কেউ? আচ্ছা ঠিক আছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। শুক্রবারে কি সেম টাইমে আমাদের পরীক্ষাটা নেবেন স্যার? না, আমরা সন্ধ্যার দিকে লিংক দিয়ে দিব। এটা হচ্ছে ফ্রি ও টাইম আচ্ছা এক্সাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টাইম অনুযায়ী এক্সামটা দিবেন। ঠিক আছে, ও ঠিক আছে স্যার। ওকে।
তো এখন দেখেন আমরা শুক্রবারে শুধুমাত্র এইটার উপরেই পরীক্ষা নেব তা না, আমরা এই সপ্তাহে যতগুলো টাইপের, যেমন একটা লিসেনিং একটা রিডিং, এগুলো যাক যাক শেখাবো সেটার উপরে আমরা পরীক্ষাটা নিব। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি পরের অংশে বলছে সাবজেক্ট টু স্টাডিজ ইন এডুকেশনাল ভিজিট ইনক্লুড, কি কি সাবজেক্ট তারা শিখবে এখানে। তো সায়েন্সের ভেতরে তারা কি শিখবে বাচ্চারা? চিলড্রেন লুক অ্যাট ড্যাশ অ্যাবাউট প্লান্টস, প্লান্টসের এবং অন্যান্য ইটিসি বলতে এক্সেট্রা আরো অন্যান্য বিষয়ের উপরে বাচ্চারা কিসের দিকে তাকাবে? চিলড্রেন লুক অ্যাট ড্যাশ অ্যাবাউট প্লান্টস অ্যান্ড ইটিসি, বাচ্চারা কোন জিনিসের দিকে তাকাবে? গাছের। তো আপনারা একটু দেখেন তো। Okay, so I suppose with these different habitats, there's quite a variety of wildlife. There certainly is. A lot of different species of birds and insects, and also animals like deer and rabbits. And I understand you organise educational visits for school parties. That's right. We can organise a wide range of activities and adapt them to suit all ages. Can you give me some examples of the activities? Well, one focus is on science, where we দেখেছেন কিওয়ার্ড যে সায়েন্স ছিল, সায়েন্স কথাটা বলছে, তার মানে কি এখন কি বুঝলেন আপনারা? এখন উত্তরটা কি আসতে যাচ্ছে না? এখানে জি সায়েন্সের স্যার, অ্যান্সারটা সিরিয়াস হতে আসবে। হবে। এখন এখন সিরিয়াস আপনাদেরকে হতে হবে। সিরিয়াস হইতে হবে যে এখন উত্তরটা আসছে। সায়েন্সে বাচ্চারা গাছের কিসের দিকে তাকাবে? তো আমরা একটু দেখি। help children to discover and study plants, trees, and insects. They also collect and analyze data about the things they see. তারা যে জিনিস দেখবে সেইটার কিসের দিকে তাকাবে বলেন তো? এই এতক্ষণ ধরে যারা যে ডেটা, ডেটা স্যার, তার মানে তারা এগুলো কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ দ্য ডেটা, তারা ডেটা। তথ্যগুলোর দিকে তাকাবে গাছের। যখন প্রথমে বলছে সায়েন্সে তারা দেখবে হচ্ছে প্লান্টস, ট্রিজ অ্যান্ড ইনসেক্ট, এখানে বলছে প্লান্টস এর পরে ইটিসি মানে হচ্ছে ট্রিজ অ্যান্ড ইনসেক্ট, এগুলোর কথা বলতেছে। দে অলসো কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা অ্যাবাউট দ্য থিংস দে সি, তারা যে জিনিসগুলো দেখলো এতক্ষণ, অর্থাৎ প্লান্টস, ইনসেক্ট এগুলো দেখলো, সেগুলোর কি করবে? ডেটাগুলো তারা দেখবে। অ্যানালাইজ বলতে দেখা বা বিশ্লেষণ করা, তার মানে যে লুক এট ডেটা অ্যাবাউট দ্য প্লান্টস। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। নাম্বার 4-এ বলছে জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে তারা কি দেখবে? লার্নিং টু ইউজ এ ড্যাশ অ্যান্ড কম্পাস, ঠিক আছে, লার্নিং টু ইউজ এ ড্যাশ অ্যান্ড কম্পাস, তারা কম্পাসের ব্যবহারের কি শিখবে? তো আমরা এটা একটু দেখি যে তারা কি শিখবে। অডিওটা বন্ধ করে আমরা একটু দেখি, স্ক্রিনটা বন্ধ করে আমরা দেখি। Another focus is on geography. The park is a great environment to learn and practice reading a map and using a compass to navigate around the park. তাহলে এটা অ্যান্সারটা কি হবে নাম্বার 4-এ বলেন তো? ম্যাপ। ম্যাপ ম্যাপ স্যার। হবে। ম্যাপ অ্যান্ড কম্পাস, তার কম্পাস তো দিয়ে দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সারটা হবে ম্যাপ। সবাই কি ক্লিয়ার জি স্যার। কিভাবে জি ম্যাপ স্যার। হবে অ্যান্সারটা? হ্যাঁ বলেন। হ্যাঁ অডিওটা আবার দিচ্ছি। Another focus is on geography. The park is a great environment to learn and practice reading a map and using a compass to দেখেন রিডিং এ ম্যাপ, রিডিং ইউজ এ ম্যাপ অ্যান্ড কম্পাস, ইউজিং এ ম্যাপ, সরি রিডিং এ ম্যাপ অ্যান্ড ইউজিং এ কম্পাস, তার মানে মাঝখানে ড্যাশ অ্যান্ড কম্পাস, এখানে অ্যান্সার হবে ম্যাপ। এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি। ওকে। লিজার অ্যান্ড ট্যুরিজম, এখানে বাচ্চারা কি শিখবে? মোস্টলি কনসেন্ট্রেট অন পার্কস ড্যাশ, পার্কের কোন বিষয়ের উপরে? আচ্ছা মাইক্রোফোন অফ রাখবেন। আমাদের ক্লাসের রুলস হচ্ছে আপনাদের যদি আশেপাশে কথা হয় তখন নিজে থেকে মাইক্রোফোনটা অফ করে দিবেন, ঠিক আছে? তা না হলে আপনারা তো মাইক্রোফোন অন আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো লিজার অ্যান্ড ট্যুরিজমে বলছে মোস্টলি কনসেন্ট্রেট অন পার্কস ড্যাশ, পার্কের কোন বিষয়ের উপরে লিজার অ্যান্ড ট্যুরিজমটা ডিপেন্ড করে? তো আমরা একটু দেখি। Do you do anything connected with history? Yes, we do. For instance, the children can explore how the use of the land has changed over time. Then there's leisure and tourism. That focuses on your visitors, I would imagine. তাহলে এই কনসেন্ট্রেট অন পার্কস কি হবে? এখানে কনসেন্ট্রেট বলতে এখানে বলছে ফোকাস, কনসেন্ট্রেশন মানে কি বলেন তো? কনসেন্ট্রেশন বলেন আমার মনোযোগ স্যার। মনোযোগ, মানে ফোকাসই বোঝাচ্ছে আর কি। ফোকাসে বোঝাচ্ছে, ফোকাস অন ইওর ভিজিটর্স। তাহলে কনসেন্ট্রেট অন দা পার্কস, পার্কের কিসের উপরে? লিজার এন্ড ট্যুরিজমটা ফোকাস দিবে, ভিজিটর্স। এটা হচ্ছে ভিজিটর। ভিজিটর্স। ভিজিটর।
ভিজিটর্স স্যার পার্ট টুটা একটু কঠিন লাগলো মনে হলো। কোনটা? এই যে ধরেন যে স্যার এখানে কোয়েশ্চেন আছে কনসেন্ট্রেটস অন, তাই না? জি, কিন্তু আমাদের স্পিকারে উনি বলতেছে ফোকাসেস অন, তার মানে আমাদেরকে সিনোনিমস গুলো তো অনবরত মাথায় রাখতে হবে আর কি স্যার, এটা আমাদের। অবশ্যই অবশ্যই অবশ্যই। এইটা আইএলটিএস এক্সামে তো, এটা তো 9-10 এর পরীক্ষা না, যেহেতু আইএলটিএস পরীক্ষা আপনাকে সব প্রশ্নের অ্যান্সার ডাইরেক্টলি বলবে না। ঠিক আছে, আপনাকে বুঝে নিতে হবে। ফোকাস অন মানে এখানে Yes, mostly. এখানে কনসেন্ট্রেট অন বোঝাচ্ছে, একই জিনিস। বিষয় দুইটার অর্থ কি আলাদা বলেন তো আমাকে? কনসেন্ট্রেট অন আর ফোকাস অন, এই দুইটা কি আলাদা কোনো না অর্থ? স্যার, একই জি না। অর্থ। নাম্বারটা কি একবারে প্লে করা যায়? হ্যাঁ, আমি প্লে করতেছি। For instance, the children can explore how the use of the land has changed over time. Then there's leisure and tourism. That focuses on your visitors, I would imagine. Yes, mostly. Yes, mostly. ঠিক আছে, দ্যাট ফোকাস অন পার্কস ভিজিটর, তাহলে কনসেন্ট্রেট অন পার্কস ভিজিটরস। ঠিক আছে, বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ বলেন। স্যার লিজার মানে কি? লিজার মানে সময়, না, সময় না, অবসর, অবসর অবসর স্যার, অবসর অবসর অবসর। সময়, ফ্রি টাইম। অবসর, ফ্রি টাইম, লিজার। ঠিক আছে, এটার আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি লিজারে এটা বলতেছে। এরপরে যদি আমরা যাই হচ্ছে নাম্বার 6-এ বলছে মিউজিক। মিউজিকে বাচ্চারা কি শিখবে? চিলড্রেন মেক ড্যাশ উইথ ন্যাচারাল ম্যাটেরিয়ালস। ন্যাচারাল ম্যাটেরিয়ালসের সাহায্যে বাচ্চারা কি তৈরি করবে? তো দেখেন তো, এটা অডিও অফ করে দিয়ে বা স্ক্রিন অফ করে দিয়ে আপনারা পারেন কিনা। The children find out about them, their requirements, the problems they may cause, and how we manage these. And another subject we cover is music. Here the children experiment with natural materials to create sounds and explore. এখানে দেওয়া আছে মেক। মেক মানে তৈরি করে না? স্যার এখানে সাউন্ড হবে, সাউন্ড হবে, সাউন্ড। অডিওতে কি বলছে? অডিওতে বলছে ক্রিয়েট। ক্রিয়েট মানে Create. তৈরি করা। তৈরি। তো এটা এখন দেখেন, আপনারা একটা কথা প্রায় শুনেছেন না, কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর কথাটা শুনেছেন আপনারা? জি স্যার। জি স্যার, শুনেছি। কাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়? যারা কন্টেন্ট তৈরি করে। ভিডিও হ্যাঁ, লেখা। যে বিভিন্ন ইউটিউবে যারা ভিডিও তৈরি করে, ফেসবুকে ভিডিও তৈরি করে, ইচ্ছা করে কন্টেন্ট তৈরি করে। ঠিক আছে, তো এগুলোকে ক্রিয়েট বলা হয়। তো ক্রিয়েট মানে তৈরি করা, আর এখানে মেক দিয়েছে, মেক মানেও তৈরি করা। এগুলো তো খুব কঠিন কিছু না। এখানে বলছে ক্রিয়েট সাউন্ড, এখানে বলছে মেক ড্যাশ। তো এইটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাদের আমাদের সাথে থাকতে থাকতে আপনারা বুঝে যাবেন। এখন আপনি যদি প্রথম দিনেই 9 পেতে চান, আপনার কি চাচ্ছেন আজকেই 9 নিয়ে যাবেন, আজকেই পরীক্ষা দিয়ে আপনারা মেইন এক্সামে 9 পাবেন, এরকম কি চাচ্ছেন? স্যার আপনাদের তো মিনিমাম 1-2 মাস দিতে হবে, তাই না? তা না হলে আজকেই তো আপনারা একদম পেরে যাবেন না। মেসি কি একদিনই মেসি হয়েছে? মেসি কয়টা বিশ্বকাপ হারার পরে একটা বিশ্বকাপ পাইছে, দেখছেন? তো একবারেই কিন্তু সবকিছু হয় না। তো আপনাকে একটু সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে আপনারাও পারবেন। তো এখানে মেকে কি হবে? এটা অ্যান্সারটা হবে ক্রিয়েট সাউন্ড। তো এখানে অ্যান্সারটা হবে সাউন্ড। এরপরে নাম্বার 7-এ কি বলছে আমরা একটু দেখি। নাম্বার 7-এ বলছে বেনিফিট অফ আউটডোর এডুকেশনাল ভিজিট। এরপর আপনাকে কিছু সময় দিচ্ছে, যেটা হচ্ছে দম নেওয়ার জন্য বা দাগানোর জন্য। দেখেন কি বলছে। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. 7 to 10 দেখার জন্য আপনাকে সময় দিচ্ছে। এই সময় আপনারা দাগিয়ে ফেলবেন এই কোশ্চেনগুলোতে কি জানতে চাচ্ছে। যেমন 7 নাম্বার কোশ্চেন জানতে চাচ্ছে বেনিফিট অফ আউটডোর এডুকেশনাল ভিজিট। আউটডোর ভিজিট করলে কি কি উপকার হতে পারে? দে গিভ চিলড্রেন এ ফিলিং অফ। ফিলিং অফ, ফিলিং বলতে অনুভূতি। কিসের অনুভূতি পাওয়া যায় বাইরে ঘোরাফেরা করলে? ফিলিং অফ ড্যাশ। 8 নাম্বার বলছে চিলড্রেন লার্ন নিউ ড্যাশ। বাচ্চারা নতুন কি শিখতে পারবে বাইরে ঘুরলে? কস্ট পার চাইল্ড, এটা তো আপনারা সবাই পারবেন, এটাতে খরচ কত? অ্যাডাল্ট সাস অ্যাজ ড্যাশ। অ্যাডাল্ট বলতে বয়স্ক যারা, যেমন হচ্ছে কারা, তাদের জন্য এই পার্কে ফ্রি, এন্ট্রি ফ্রি। তো আমরা এটা একটু দেখি যে কাদের জন্য ফ্রি, কস্ট। স্যার হ্যাঁ বলেন।
স্যার ওই যে ওখানে লেখা আছে দে গিভ চিলড্রেন এ ফিল অফ ড্যাশ, তারপর লিখছে দ্যাট দে মে নট হ্যাভ এলসওয়্যার। এটার মানেটা কি তার বোঝাচ্ছে? মানে যেটা তারা অন্য কোথাও পাবে না, পার্কে পার্কে ঘুরলে তারা যে ফিলিংসটা পাবে সেটা দে মে নট হ্যাভ এলসওয়্যার। এলসওয়্যার বলতে অন্য কোথাও এই ফিলিংসটা তারা পাবে না। ঠিক আছে, একটু ভাই একটা মাইক্রোফোন অফ করে কোশ্চেন, কথা বলেন। হ্যাঁ বলেন। ভাই আমাদের তো ওই যে প্যাসেজে যেটা থাকবে এক্সাক্ট ওইটাই দেওয়া লাগবে, তাই কি? এখানে তো সাউন্ডস দেওয়া আছে, মানে আমাদের কি ও ওই এস যোগ করে সাউন্ডসে দিতে অবশ্যই হবে? অবশ্যই সাউন্ড দিতে সাউন্ড হবে, দিলে হবে? যেহেতু বিভিন্ন ধরনের সাউন্ড আমি ভুল করেছি, এখানে সাউন্ড সি হবে অ্যান্সারটা। তো যদিও আমরা চেক করে দেখি অ্যান্সারটা কি হবে, সাউন্ড সি হবে। ইয়েস, কারণ সাউন্ড তো একটা হয় না, অনেকগুলো মিউজিক তারা তৈরি করবে, এর জন্য সাউন্ড সি অ্যান্সার হবে। আমি ভুল করেছি হয়তো, বা আমি লিখতে গিয়ে একটা এস দেই নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে বেনিফিট অফ আউটডোর অ্যাক্টিভিটিস, ফিলিং অফ ড্যাশ, লার্ন নিউ ড্যাশ, কস্ট, এবং কাদের জন্য এটা ফ্রি। তো আমরা একটু দেখি। And of course, all the activities are educational too. Learning outside the classroom encourages children to be creative and to explore and discover for themselves. I would imagine they get a sense of freedom that might not be a normal part of their lives. তাহলে এখানে বলছে ফিলিং অফ, আর অডিওতে কি ফ্রিডম বলছে? হবে। সেন্স অফ। এখানে দেখেন দেখেন প্রতিটা কোশ্চেনে কিছুটা চেঞ্জ করেছে। ফিলিং বলতে অনুভূতি, অনেকে বলে না সেন্সলেস হয়ে গিয়েছে। সেন্সলেস হওয়া বুঝেন? সেন্সলেস হয়ে যাওয়া মানে কি? জি স্যার, অনুভূতি। অচেতন। অজ্ঞান হয়ে যাওয়া। অজ্ঞান হয়ে যাওয়াকে সেন্সলেস বলা হয়। তাহলে সেন্স মানে কি? অনুভূতি। আর ফিলিং মানে কি? বলে না যে এই গানটা শুনে আমার অনেক বেশি অনুভূতি। ফিলিংস হচ্ছে। তো সেন্স মানে অনুভূতি, ফিলিংস মানে অনুভূতি। তাহলে ফিলিং অফ ড্যাশ, এখানে বলা হচ্ছে ফ্রিডম। প্র্যাকটিস করলে এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এইটা মানে এইটাই। স্যার এই অডিওটা একটু আরেকবার দেন। হ্যাঁ দেখাচ্ছি। That's right. I would imagine they get a sense of freedom সেন্স অফ ফ্রিডম। that might not be a normal part of their lives. ঠিক আছে, তাহলে সেন্স অফ ফ্রিডম পাবে। বাচ্চারা কি শিখবে নতুন? That's right. And very often, the children discover that they can do things they didn't know they could do, and they develop new skills. তারা Skills, নতুন কি sir. শিখবে? Skills. স্কিলস। তারা নতুন নতুন কিছু শিখতে পারবে, অভিজ্ঞতা, বা তাদের এটা স্কিলের বাংলা কি? তারা হচ্ছে কোনো দক্ষতা। কৌশল বা দক্ষতা। দক্ষতা তারা দক্ষতা। শিখতে পারবে। ঠিক আছে, এটা কস্টটা কত পার নাইট পার চিলড্রেনের জন্য? এটা খরচটা কত আমরা একটু দেখি। স্যার এটা অফ করে This দেন gives স্যার, এটা them হ্যাঁ এটা অফ করে দিচ্ছি। greater self-confidence. It sounds great. So, what about the practical side of it? How much does it cost for a full day visit? We would expect to bring between 30 and 40 children. If there are over 30, it costs £4.95 for each child. তাহলে অ্যান্সারটা কি হবে বলেন তো? 4.95। 4.95। ইয়েস, 4.95 প্রতি বাচ্চার জন্য এত টাকা, 4.95। এগুলো শুনে আপনাদের অ্যান্সারটা লিখতে হবে যে প্রতিটা চিলড্রেনের জন্য এটা খরচ। অ্যাডাল্ট কাদের জন্য এটা ফ্রি হবে? Who attends on the day. We invoice you afterwards, so you don't pay for children who can't come because of sickness, for example. There's no charge for leaders and other adults. তাহলে কাদের জন্য কোনো চার্জ নাই, কাদের জন্য ফ্রি? নো চার্জ মানে তো ফ্রি। কাদের জন্য? লিডার্স। লিডার্স। লিডার্সদের জন্য। নেতাদের কাছ থেকে কারা টাকা নেবে বলেন? কারো ক্ষমতা আছে? লিডার্স, এটা কোন লিডার্স বোঝাচ্ছে? হয়তো বা স্কুলের লিডার্স, বা এরকম যারা গাইড করবে, যারা এতগুলো বাচ্চাকে নিয়ে আসবে, তাদের জন্য এটা ফ্রি। ঠিক আছে, লিডার্স যারা লিড করবে তাদের জন্য এটা ফ্রি। আমরা অ্যান্সার চেক স্যার করলে 4.95 এটা অডিওটা একবার শোনাবেন? ইয়েস অবশ্যই অবশ্যই। If there are over 30, it costs £4.95 for each child. 4.95 ফর ইচ চাইল্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে এটা স্যার আছে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন এখন আপনারা সবাই কোশ্চেন করতে পারেন, ক্লাসের অংশ শেষ। আপনারা যার কোনো প্রশ্ন করতে পারেন। আরো একটা বিষয় আছে, এখানে যে আদনান ভাই আপনাকে আমার সাথে কথা বলতে বলছিল, আপনার যিনি ভাইয়া আছেন, আপনি ক্লাসের শেষে আমার সাথে একটু কথা বলবেন, বা ক্লাস করে আপনি কথা বলবেন। ঠিক আছে, কোনো আপনার বিষয়ে ঠিক প্রশ্ন আছে। থাকলে আপনি একটু কথা বলবেন। হ্যাঁ বলেন, আপনারা প্রশ্ন করেন।
এখন আমরা প্রশ্ন নিব। এতক্ষণ আমাদের এই 15-20 মিনিট আমরা প্রশ্ন নিব। আপনারা যার যত প্রশ্ন আপনি প্রশ্ন করেন। যাদের মনে হচ্ছে যে ক্লাস শেষ তারা লিভ করতে পারেন, যারা প্রশ্ন দেখতে চান, শুনতে চান বা নিজেদের কোনো প্রশ্ন থাকে তারা থাকতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। এখন আপনাদের প্রশ্নটা নেওয়া হবে। হ্যাঁ বলেন, এক একজন করে প্রশ্ন করেন, আমি প্রশ্ন অ্যান্সার দিচ্ছি। স্যার আমার কোয়েশ্চেনটা হলো যে এই যে লাস্ট অ্যান্সারটা যে লিডার্স আসছে, জি তো আমরা তো শুনছি, তো এখন আমি যদি ভুলবশত শুধু লিডার লিখি তাইলে কি আমার অ্যান্সারটা কাটা যাবে? হ্যাঁ, এস কাটা যদি যেতে পারে, ভুলবশত কাটা যেতে পারে, কাটা যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরালে মার্ক কাটা যায়। ওকে, হাবিবুর থ্যাংক রহমান ইউ। হ্যান্ড রেজ করেছেন। হাবিবুর রহমান ভাই বলেন। জি স্যার, আমাদেরকে আজকের এই ক্লাসের হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ, হোমওয়ার্ক আমরা তো গ্রুপে দিয়ে দিই, লিংক সহকারে আমরা গ্রুপে দিয়ে দিব। তার গতকাল যে হোমওয়ার্ক দিয়েছেন ওখানে তো অনেকগুলো আমরা বুঝি না, এখন কি এটা বুঝতে দিবেন আজকে কিছু? হ্যাঁ, ওইটা সলিউশন ভিডিও তো দেওয়া আছে। ওইটা সলিউশন ভিডিও পান না আপনারা? জি ইউটিউবের পাইছি ভিডিও? স্যার। হ্যাঁ, ওইটা ওই সলিউশন ভিডিও দিয়ে দেওয়া আছে। এর পাশাপাশি যদি এরপরেও যদি আপনার কোনো স্পেসিফিক প্রশ্নে বিষয়ে সমস্যা থাকে, আপনি তার গ্রুপে লিখে দিবেন যে ভাইয়া এত নাম্বার প্রশ্নটা আমি বুঝি নাই। আমি ওই সময় আপনাকে ওইখানে ভয়েস দিয়ে দিব বা ওইখানে আমি লিখে দিব। ঠিক আছে? কোন গ্রুপে? ওই যে ফেসবুকে একটা গ্রুপ দিছেন। ফেসবুক তো না, হোয়াটসঅ্যাপে গ্রুপ দিয়েছি। ফেসবুকে তো কোনো গ্রুপ নাই আমাদের। স্যার যে ওই গ্রুপে যে লিংক গুলো দেন ওই গ্রুপে ওকে কোনো স্যার, প্রশ্ন থাকলে থ্যাংক ইউ। ওখানে করব। জি জি, হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনারা ও প্রশ্ন করবেন। হোয়াটসঅ্যাপে তো আচ্ছা, ঠিক আছে। নোটিফিকেশনটা বোঝা যায়, ফেসবুকে তো বোঝা যায় না। ঠিক আছে, আর আপনাদের স্যার যদি হায়ার স্টাডি কিংবা অন্যান্য স্কলারশিপ এইসব বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা ফেসবুকে একটা ওই যে কমন গ্রুপ আছে, ওইটা তো সবার জন্য, ওটা শুধুমাত্র স্টুডেন্ট তা না, বাইরের লোকজনও আছে। ওইখানে আপনারা ওই বিষয়ে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, কিন্তু কোর্সের বিষয়ে, কোর্সের রিলেটেড যত প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপে করবেন। ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন বলবেন। স্যার লিসেনিং এ কি 2টা ওয়ার্ড দেওয়া যাবে না একটা ওয়ার্ড দিলেই হবে? এটা এটা বলে দিবে, এখানে লিখে দেওয়া আছে ওয়ান ওয়ার্ড অনলি, মাঝে মাঝে লেখা দেওয়া থাকবে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তখন আপনি 2টা ওয়ার্ড লিখতে পারবেন। স্যার উপরে ওকে। আমার হ্যাঁ ছিল বলেন। হ্যাঁ প্রশ্ন করেন ভাই। স্যার ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা ক্যামব্রিজ 24 এর একটা আনসার করতেছিলাম, জি ওইটাতে কিংস হোটেলের একটা ছিল, জি, ওইটাতে কিংস KINGS ডিরেক্ট লিখে দিব নাকি অ্যাপোস্ট্রফি এস, মানে এস এর আগে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে নিতে হবে? এই বিষয়টা অ্যাপোস্ট্রোফি যদি জান। স্টপেস লাগবে না, আপনি KINGS লিখলে হচ্ছে। ঠিক আছে, স্যার এখানে আরেকটা জিনিস হলো, কালকের ক্লাসের মানে যে মানে হোমওয়ার্ক স্যার দেওয়া পাংচুয়েশন মার্কস কি মানে এক্স্যাক্টলি দেওয়া লাগবে না এরকম? হ্যাঁ রাইটিং এ লাগবে, কিন্তু লিসেনিং রিডিং এ কোনো পাঞ্চুয়েশন লাগে না। স্যার কালকের ক্লাসের হোমওয়ার্ক থেকে একটা কোশ্চেন ছিল, এটা কি করবো এখন নাকি? হ্যাঁ, আপনি মেইনলি স্পেসিফিক ভালো হয় যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিলে ওইটা আমি দেখে করে দিতে পারি, কারণ এখন আমার কাছে তো ওই ওই যত নাম্বার বই ওটা তো নাই, ওইটা আমি দেখে বলতে গেলে অনেক সময় লাগবে। এর জন্য আপনি যেখানে যত নাম্বার প্রশ্ন ওই গ্রুপে করবেন, আমি ওই গ্রুপেই সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব ওই ওই ওকে সময়টা দেখে। ওইটা আমার জন্য বেটার হবে। তা নাহলে এখন আরেকটা স্ক্রিনটা অফ করতে হবে, এর জন্য। হ্যাঁ বলেন। স্যার, আপনি ক্লাসের শুরুতে বলতেছিলেন ওই ভোকাবুলারি বিষয়টা নিয়ে, রিডিং এর যে হোমওয়ার্ক দেওয়া হবে ওইখান থেকে ভোকাবুলারিটা আমরা সিলেক্ট করে করে নিলে সবচেয়ে বেটার হয়। তো জি, এটার একটা ডেমো কি দেওয়া যায়, মানে ওই প্যাসেজটা থেকে আমরা ভোকাবুলারি কিভাবে কালেক্ট করব? ওইটা হেল্প দিয়ে দেওয়া করতে। আছে আপনাদের, একটা পিডিএফ দেওয়া হয়েছে গ্রুপে। ওই গ্রুপে প্যাসেজ অনুযায়ী ভোকাবুলারি লিস্ট দিয়ে দেওয়া আছে। ওইখানেও যদিও 17 পর্যন্ত আছে, আপনার এরকম কিছু বই পাওয়া যায় বাজারে, এই 100 বা 80 টাকা দাম। ওই বইগুলো নিলে ওইখানে আরো নতুন আপডেটেড যে বই আছে 18, 19, 20, 21 সব বই পর্যন্ত ভোকাবুলারি গুলো পাবেন। ঠিক আছে। ওটা কি স্যার প্যাসেজ স্পেসিফিক ইয়েস, মানে দেওয়া? প্যাসেজ রিলেটেড, প্যাসেজ যেমন ক্যামব্রিজ ওটা 21। কোথায় পাওয়া যাবে স্যার? এটা যে কোনো অনলাইনে পাওয়া যাবে, আপনি রকমারি.com-এ পাবেন অথবা যে কোনো জায়গাতেই পাবেন। আমরা নিজেদের মতো করে 17 পর্যন্ত পিডিএফ করা আছে, আরো বাকিগুলো করব। এখানে প্যাসেজ অনুযায়ী এখানে ভোকাবুলারি দেওয়া আছে। ঠিক আছে। জি স্যার স্যার, নীলক্ষেতে পাওয়া যায়, আমি হ্যাঁ দেখছি পাওয়া যায়, নীলক্ষেতে পাওয়া যায়। ক্যামব্রিজ ভোকাবুলারি ছিল। মীর স্যার জারিফ হ্যান্ড রেজ করেছেন। স্যার আমাদের এই ভোকাবুলারির একটা একটা নেওয়া প্রশ্ন দরকার, ছিল কম্পিটিশন। স্যার, হ্যাঁ, কম্পিউটার বেসড আর পেপার বেসড আইএলটিএস তো স্যার একটু আলাদা, মানে একটু ডিফারেন্স রয়েছে। তো সেক্ষেত্রে স্যার আপনি যদি বলতেন যে কোনটার পার্থক্য, মানে কোনটা ডিফারেন্সটা এখন কতটুকু পেপার ভালো বেসড হতো? আইএলটিএস বাংলাদেশে নাই। এখন বাংলাদেশে শুধুমাত্র কম্পিউটার বেসড আচ্ছা আইএলটিএস।
তো এখন পেপার জি বেসড স্যার বলেছিলেন যে সামনে চালু হওয়ার কথা আছে বা কিছু। সামনে শুধুমাত্র রাইটিং জি সেকশনে স্যার চালু আজকে হবে। চালু হয়েছে স্যার, আমি হ্যাঁ, একটা আজকে নিউজ থেকে চালু দেখছি। হয়েছে। আজকে চালু হওয়ার এরকম ওয়েবসাইটে দেওয়ার কথা ছিল, এখনো দিয়েছে কিনা আমি চেক করে জানবো, তবে আজকে থেকেই চালু হওয়ার কথা ছিল। ঠিক আছে, জি জি স্যার স্যার আমি দেখছি সেক্ষেত্রে এটা আমরা যারা স্যার বানানো হয়েছে। কম্পিউটারে ইউজ তো না, আমাদের জন্য স্যার আসলে হয়তোবা পেপার বেসটা হয়তোবা ভালো হবে, তাই না স্যার? জি, রাইটিং এর জন্য যাদের টাইপিং ভালো নাই তারা হচ্ছে রাইটিং দেখতে পারেন। আমরা যদি দেখি আইএলটিএস রেজিস্ট্রেশন আমি স্যার দেখছি। আসলে আমার এখনো মানে বই কিনা হয় নাই তো, so সেই ক্ষেত্রে সবখানে দেখা যাচ্ছে যে কম্পিউটার বেসড বইয়ের অ্যাড চলতেছে, আমরা কি স্যার ওইটা কম্পিউটার কিনবো বেসডে তো নাকি? বই নাই আপনাদের, এই যে আমরা যে ওয়েবসাইট থেকে করাই এখানেই তো সবগুলো বই দিয়ে দেওয়া আছে। আপনারা তো মেইন আচ্ছা এক্সামে আচ্ছা, এরকম করে জি দিবেন, স্যার, এই যে 21 নাম্বার বই, 20 নাম্বার বই, এইখান থেকে লিসেনিং প্র্যাকটিস আচ্ছা করবেন, আচ্ছা, এখান থেকে রিডিং প্র্যাকটিস করবেন। আপনাদের জি বইয়ের স্যার, তো দরকার নাই। বইয়ে কোনগুলো দরকার হবে? স্পিকিং এর জন্য বই দরকার হতে পারে, বা রাইটিং এর জন্য বই দরকার হতে পারে, লিসেনিং রিডিং এর কোনো বই দরকার নাই। আমরা একটু দেখি আমার আজকে কথা ছিল, বলা ছিল যে আজকে থেকে ওয়েবসাইটে দেখাবে, আমি একটু দেখি বাংলাদেশে দেখাচ্ছে কিনা। ওকে। আহ আদনান হোসেন ভাই, আপনার কোনো প্রশ্ন আছে কি আইএলটিএস সম্পর্কে? এটা লোডিং দেখাচ্ছে কেন? না, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঢাকাতে দেখাই। আপনি কি খুব বুঝতে পারতেছেন আইএলটিএসটা কেমন হবে? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। ওকে, এইভাবে স্যার প্র্যাকটিস এখানে করলে আপনি সার্চ করলেন, হ্যাঁ। এখানে যে বিভিন্ন সিটি দেখাইলো, কুমিল্লা, চট্টগ্রাম, জি, রাজশাহী, তার মানে কি এই ডিস্ট্রিক্ট গুলা থেকে পরীক্ষা দেওয়া যাবে নাকি শুধু হ্যাঁ, ঢাকায় প্রবেশ পরীক্ষা দেওয়া পরীক্ষা যাবে, দিতে না হবে? পরীক্ষা দেওয়া যাবে। আর স্যার, ওই যে আপনি যে ভোকাবুলারির কথা বললেন, আমার কাছে একটা বই আছে, মহিউদ্দিন আহমেদের আইএলটিএস, সেটা 1 থেকে 19 পর্যন্ত আর কি স্যার, বুঝছেন? ওইটা লাগবে তো না। স্যার আমি একটু হ্যাঁ, বলেন। ক্লারিফাই করি, মানে তো আমি ওইখানকার যে ভোকাবুলারিটা পড়লাম, যে প্যাসেজ ওয়াইজ দেখলাম, ওই প্যাসেজে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার ভোকাবুলারি বইটাতে নাই। ভোকাবুলারি বইটাতে এত ইজি ইজি ভোকাবুলারি কতগুলো দিয়ে রাখছে সে, না, মানে এই জন্য পরবর্তীতে। লাগবে না। আমরা বলেছি ক্যামব্রিজের ভোকাবুলারি গুলো, এই আইএলটিএস এর রিডিং এর ভোকাবুলারি গুলো করলেই হবে। এখনো তো দেখাচ্ছে না ভাইয়া। বললেন যে শুরু হয়েছে আজকে থেকে, আমি তো ডেট নিতে পারতেছি না পেপার বেসড এর। কথা ছিল তো এরকম। জি আমি নিউজ দেখি স্যার। নিউজ দেখছেন, এখনো হয় নাই, হওয়ার কথা ছিল। এখনো হয়তো বা ওয়েবসাইটে আপডেট করে নাই, আপডেট করলে দেখতে পারবেন। কম্পিউটার হয়তো আজকে থেকে আপডেট হয় না আর কি, কালকে থেকে দুই চার আমরা, দিন আমি পরে মনে দেখবো করি update। পরীক্ষার ডেট কিন্তু অনেক পরে দিয়েছি। মনে করেন এই যে জেলার কথা বললেন, ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এই জেলাগুলো আছে, আরো একটা সেন্টার আছে আইডিপি, ওইটার আন্ডারে আবার বরিশাল টরিশাল ওই জেলাগুলো আছে। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ফেনী, যশোর, মৌলভীবাজার, রাজশাহী, রংপুর, সিলেট, এগুলো ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। আর আইডিপি তো এই যে জেলাগুলো কিছু কিছু আছে, আবার নতুন নতুন কয়েকটা জেলা আছে, বরিশাল আছে, বরিশালে আইডিপি। ঠিক আছে। তো আপনার এই ঢাকা সিলেক্ট করে আমি দেখতে পারতেছি এই যে প্রতিদিন আইএলটিএস পরীক্ষা দেওয়া যাচ্ছে, যে কোনো দিন আপনি দিতে পারবেন। আইএলটিএস পরীক্ষা দিতে এখন আর কোনো লাগে না, আপনি আজকে চিন্তা করলে কালকে পরীক্ষা। মনে করেন ডিসেম্বর 2026 সালের 18ই ডিসেম্বর সিলেক্ট করলেও আমার কোনো পেপার বেস দেখাচ্ছে না। স্যার আমাদের ভোকাবুলারি যে ইমপ্রুভের জন্য একটা ক্লাস বা একটা কম্পিটিশন নিতে পারেন ভালো হলে। জি, আমি দেখবো, আমি ওটা দেখবো। ঠিক আছে, স্যার কম্পিটিশন তো তাহলে কি আমরা আশা করতে পারি 2 মাসের মাঝে ওই অবশ্যই। রিটেন বেস আমাদের শুরু হবে? আমাদের তো স্টুডেন্টরা যারাই পরীক্ষা দিচ্ছে 7-এর নিচে তো কেউ পাচ্ছে না। যারাই পরীক্ষা দিচ্ছে 7, 7.5 এরকম স্কোর আসতেছে। আপনারা যারা রেগুলারলি প্র্যাকটিস করবেন তাদের এরকম স্কোর আশা করতে পারেন। আবার জি স্যার। ভোকাবুলারিতে যাদের উইক আছে তাদের ভোকাবুলারি আসলে কিছু মুখস্থ করতে হবে ভাইয়া। ওই যে স্যার আপনাকে প্রতিদিন, আমি যাদের ভোকাবুলারিতে সমস্যা আমাকে বলবেন, আমি প্রতিদিন এরকম প্যাসেজ বাই প্যাসেজ ভোকাবুলারি বলে দিব, যে এই প্যাসেজের ভোকাবুলারি গুলো আজকে আপনারা পড়েন। ঠিক আছে। স্যার স্যার গ্রুপ জি ডিসকাস স্যার করলে আমরা ভালো হয়, সবাই এরকম তাহলে প্রতিদিন পড়তে পারবে। ওইটার নিয়ে স্যার। জন্য কি স্যার স্যার আইএলটিএস কোথায় গিয়ে দেব বা এটার হেল্প কি আপনারাই করবেন? আমরাই করব, আমরা রেজিস্ট্রেশন পার্টনার অফিসিয়াল, আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারবো। ঠিক আছে। আপনি এই যে ঢাকার যত সেন্টার আছে সব সেন্টার গুলো তো দেওয়া আছে। আপনি যে এরিয়াতে ধানমন্ডি আছে, তারপরে হচ্ছে এটা কোথায়, উম, বনশ্রীতে আছে, তারপরে এখানে আছে হচ্ছে ওয়ারিতে আছে, সকল এরিয়াতে ঢাকায় পরীক্ষা দিয়ে, সাত মসজিদ রোড, ধানমন্ডি, সব জায়গাতে আপনি পাবেন। ঠিক আছে। উত্তরাতে আছে।
ঢাকা সব জায়গাতে পারেন, জেলা শহরগুলোতে আইএলটিএস পরীক্ষা দেওয়ার সেন্টার আছে, আপনারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। তবে এখনো এই যে পেপার বেসটা আসে নাই, এখানে দেখাচ্ছে রাইটিং অন কম্পিউটার, এখানে রাইটিং অন পেপার আসবে, তখন হচ্ছে আমরা পেপারের রেজিস্ট্রেশনটা করতে পারবো। ওইটা হয়তোবা আসবে কিছুদিনের ভেতরে, চলে আসবে, এখনো আসে নাই, আসলেই দেখতে পারবেন। হ্যাঁ বলেন, স্যার প্রশ্ন। আমার মনে হয় স্যার ভোকাবুলারির প্রবলেমটা সবারই আছে। আপনি প্রতিদিনই আমাদের ভোকাবুলারি সাজেস্ট করে দিলে খুব ভালো হয় আর কি। আচ্ছা, গ্রুপে আমরা এটা সাজেস্ট করে দেবো। আপনাদের কোর্স তো শুরু হইলো মাত্র মাত্র 2টা ক্লাস হয়েছে, একটা রিডিং এর ক্লাস হয়েছে, আজকে ফার্স্ট লিসেনিং এর ক্লাস হইলো, আর তো কোনো ক্লাস হয় নাই, তাই না? জি আপনাদের স্যার। তো মাত্র 2টা ক্লাস হইলো। তো আপনারা, আমি এর পরের দিন থেকে আমরা চাচ্ছি 1 সপ্তাহ ক্লাস নিয়ে আপনাদের একটু ইউজ টু করতে আইএলটিএস সম্পর্কে, এরপর থেকে এগুলো চালু করতে। তা না হলে আপনারা তো জি বুঝবেন না অনেকে। তো এই জন্য আজকে জি জি স্যার। অনেকটুকু বুঝে গেলেন, আমরা এটা আপনাদের কন্টিনিউ করব, ঠিক আছে? বলবো যে এত বইয়ের ওকে স্যার। ভোকাবুলারি গুলো আপনারা স্যার একটু করেন। পরের ক্লাসে কি ধরবেন? পরের ক্লাসে অন্য একটা পার্ট, যেমন রিডিং হলো, লিসেনিং হলো, হয়তো বা রাইটিং বা স্পিকিংই ধরবো আমরা। স্পিকিং নিয়ে অনেকের সমস্যা থাকে, তো স্পিকিং বা স্পোকেনটা আমরা একটু দেখিয়ে দিব, ঠিক আছে? তারপরে স্যার আপনাদের আমার ওকে স্পিকিং নিয়ে অনেক সমস্যা। গ্রুপ করে দিব, আপনাদের স্যার আমার ওই স্পিকিং নিয়ে অনেক সমস্যা। পার্টনার সিলেক্ট করে দিয়ে গ্রুপ করে দিব, আপনারা স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, স্যার তাহলে ওকে স্যার। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার কানাডা যেতে কত পয়েন্ট লাগে আইএলটিএস? কোন ক্ষেত্রে, মাস্টার্স, ব্যাচেলার্স, পিএইচডি, হ্যাঁ কোন ক্ষেত্রে? মাস্টার্স। মাস্টার্স। মাস্টার্সে মিনিমাম যদি বলি, আমরা তো মিনিমামই বলি, তো জি মিনিমাম স্যার। 6.5, 7 হলে আচ্ছা ইউনিভার্সিটি অফ টরন্টো, তারপরে যে ভালো আলবার্টা, এই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? ঠিক মিনিমাম আছে সিক্স স্যার। পয়েন্ট ফাইভ নিয়ে আপনি কানাডা যেতে মাস্টার্সের পারবেন। জন্য ইউরোপে কিরকম ঠিক লাগে? আছে। বেলজিয়াম বা অন্য ওইসব সিক্স কান্ট্রির সিক্স জন্য? মিনিমাম 6, ইউরোপে একটু কম চাই, মিনিমাম 6। স্যার ইউএসএ। ইউএসএ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে 6.5, 7, নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে স্যার 6, অস্ট্রেলিয়া? 6.5। অস্ট্রেলিয়াতে ইংলিশ স্পিকিং কান্ট্রি এখানে, তবে অস্ট্রেলিয়াতে ইচ্ছা করে ভিসা দিচ্ছে, তো এর জন্য আরো কম পয়েন্টে ভিসা দিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়াতে ব্যাচেলার্সে 5.5 ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়াতে। স্যার ও, মাস্টার্সে? মাস্টার্সে 6-এও ভিসা দিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা আচ্ছা। অস্ট্রেলিয়াতে টাকার খেলা তো, যারা টাকা দিতে পারতেছে, তার মানে ওদের হয়তোবা দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য অনেক বেশি স্টুডেন্ট নিচ্ছে। স্যার পড়াশোনার জন্য কোন দেশ ভালো, অস্ট্রেলিয়া নাকি কানাডা? যেই দেশে আপনি সেটেল হইতে পারবেন সেই দেশটা ভালো, ঠিক জি আছে? স্যার। কানাডাতে আপনি দেখবেন যে ওই দেশের অর্থনীতি কেমন, স্টুডেন্টরা গিয়ে পার্ট টাইম জব পাচ্ছে কিনা, তাদের ফিউচারটা কেমন, ভার্সিটি শেষ করলে চাকরি পাবে কিনা, এই বিষয়গুলো দেখে আপনার যাওয়া উচিত, দেশের নাম দেখে যাওয়া উচিত না। যেমন এখন ইউএসএ তে স্যার যাওয়া উচিত না। ইউএসএ অনেক ভালো দেশ, কিন্তু বর্তমানে ইউএসএ একটু ডাউনে আছে, যে কোনো সময় আপনার স্যার বের করে দিবে। কানাডাতে কি বেশি ভিসা দিচ্ছে নাকি অস্ট্রেলিয়াতেই? অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি ভিসা দিচ্ছে। স্যার ডেনমার্ক কেমন? আচ্ছা স্যার ডেনমার্ক আপনারা অনেক একটু ভালো, একটু অনেক ভালো। করবেন, অ্যাপ্লাই করার জন্য আমরা আপনারা অ্যাপ্লাইয়ের কি কাজ হেল্প করি, করবেন? আমরা অ্যাপ্লাইয়ের জন্য আচ্ছা হেল্প করব, আমরা কাজ করি এই ঠিক আছে বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। স্যার ঠিক আছে? আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছি, তো এই জন্য ডেনমার্ক, ডেনমার্ক জি খুবই ভালো, ডেনমার্ক সব থেকে ভালো এখন বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, ডেনমার্ক। আর টাকা থাকলে নিউজিল্যান্ড, ঠিক আছে? আচ্ছা স্যার। বেশি টাকা পয়সা থাকলে নিউজিল্যান্ডে অনেক টাকা দেখাইতে হয়, তো ব্যাংক স্টেটমেন্ট, তারপরে ওরা অনেক সিকিউরিটি মানি টানি অনেক বেশি চায়, তো ওইটার জন্য নিউজিল্যান্ড। আর যদি একটু মোটামুটি মানের থাকে, তার মানে কম খরচে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সহ যাওয়ার জন্য, এখন পৃথিবীতে একটাই সব থেকে ভালো দেশ, সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে বাংলাদেশ ডেনমার্কে কোন আসে? কি, ডেনমার্কে কত লাগে স্যার যেতে? ডেনমার্কে ব্যাংক স্টেটমেন্ট বা আদার্স টিউশন ফি কিরকম আসে মাস্টার্স এর জন্য? এইটা তো কোর্স টু কোর্স ভ্যারি করে, তবে বাংলাদেশি টাকা এরকম 17 লাখ থেকে 20 লাখ টাকার ভেতরে হয়ে যায়, ঠিক আছে? আপনার ফুল বিষয়টা হয়ে যাবে, কাভার করা যাবে, আপনার ফুল স্যার মাস্টার্সই এটা কি হয়ে যাবে। ডেনমার্কে জার্মানিতে স্যার, এটা কেমন কি লাগে স্যার? ডেনমার্ক? ইয়েস, ডেনমার্কের কথাই বলতেছি। ওকে, স্যার পিআর কেমন আছে অস্ট্রেলিয়াতে? রাইট নাও? পিয়ারও স্যার ভালো, অস্ট্রেলিয়াতে? পিয়ারও ভালো। অস্ট্রেলিয়াতে অনেক টাকা লাগে, অস্ট্রেলিয়াতে 25-30 লাখ টাকা লাগে। এটা আমি জাস্ট আপনাদের স্যার সাথে খোলামেলা ভাবে কথা বলতেছি, তো আমি তো টাকা চাচ্ছি না, এজন্য বলে দিচ্ছি। স্যার স্যার জার্মানিতে ইতালিতে কেমন লাগে? ডিএসইউ আচ্ছা, স্কলারশিপ একটু নিয়ে গেলে একটু ওয়েট কিরকম লাগতে করেন, পারে আমার ব্যাংক কাছে স্টেটমেন্ট? আমার কাছে একটা ডকুমেন্ট আছে। ইতালিতে কি বলতেছেন? স্যার আমরা কি ডিএসইউ চাইলে এখন লিভ স্কলারশিপ নিতে ডিএসইউ পারবো? স্কলারশিপ নিয়ে ব্যাংক স্টেটমেন্ট কত লাগতে পারে, উম, কত এইটা দেখাতে লাগতে পারে? ব্যাংক স্টেটমেন্ট তো অনেক টাকাই দেখাইতে চায়, আপনার ফুল টিউশন ফির খরচটা দেখাইতে চাই, ওইটা একটু বেশি দেখাইতে হয়, 30 লাখ 20 লাখ এটা দেখাতে হবে, ঠিক আছে?
স্যার আমি যদি মানে আলাদাভাবে কিছু বলতে চাই, মানে এটা কোনো ওয়ে আছে, কোনো ফোন হ্যাঁ নাম্বার বা অবশ্যই আছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন বা ওই আপনার মেসেঞ্জারে বললেই ভালো হয়। আমাদের পেজ আছে আইএলটিএস গাইড ভিডিও, ওখানে জানালেই হবে। ঠিক আছে, ওকে। আমি জার্মানিতে কেমন মেসেঞ্জার পড়ায় বলতে স্যার? জার্মানিতে কোন এখন জায়গায়? অবস্থা ভালো না। জার্মানিতে তো আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন না, কি সবকিছু বন্ধ জার্মানি। ঠিক আছে, জার্মানি সব বন্ধ। জার্মানিতে যা যা যেসব স্টুডেন্ট সিরিয়ালি আছে, ওই সিরিয়ালটা ক্লিয়ার করতে আরো মানে 1-2 বছর লাগবে, তারপরে ওরা নিবে। এগুলো চলবে, এগুলো অনেক সময় আছে। ঠিক আছে। স্যার অস্ট্রেলিয়া তারপর থেকে স্যার হাজবেন্ড স্যার নিয়ে যাওয়া জার্মানিতে যাবে কি পড়াশোনা স্যার করতে? হ্যাঁ জার্মানিতে কি হচ্ছে অফার লেটার পাওয়াটা ফ্যাক্ট নাকি হচ্ছে ভিসা পাওয়াটা? ভিসা ভিসা পাওয়াটাও ফ্যাক্ট না, অফার লেটার পাওয়াটাও ফ্যাক্ট না। জার্মানিতে ফ্যাক্ট হচ্ছে আপনি ভিসার ইন্টারভিউ দেওয়ার শিডিউল পাওয়াটাই ফ্যাক্ট। জার্মানিতে ও আচ্ছা সবগুলোই সবকিছু ইজি। পৃথিবীর লেখাপড়ার জন্য 1 নাম্বার, পৃথিবীর সব জায়গায় টিউশন ফি নাই, সব থেকে ভালো। তো জার্মানিতে যদি কেউ যেতে চান তাহলে বাংলাদেশ থেকে অন্য কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশ থেকে আপনি অন্য দেশে চলে যাবেন, সেই দেশে কিছুদিন লেখাপড়া করবেন, তারপরে অ্যাপ্লাই করলে আপনার জন্য জার্মানি বেটার। অনেকে চায়না চলে গিয়েছে, চায়নাতে লেখাপড়া করে চায়না থেকে জার্মানিতে অ্যাপ্লাই করছে। এই সব দেশের জন্য ভালো। একসময় বাংলাদেশের জন্য আচ্ছা ভালো ছিল, কিন্তু যাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় ব্যক্তিরাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে অ্যাপয়েন্টমেন্টের শিডিউলটা লক করে দিয়েছে। 2 বছর অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা চলে আসছে। এই কারণে এখন এইগুলো ক্লিয়ার করতেছে এম্বাসি। তো এই ক্লিয়ার হতে যে কবে সময় লাগবে এটা কোনো ঠিক নাই। ও বললেন স্পাউস নিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া ভালো, নিউজিল্যান্ড জি ভালো, স্যার। ডেনমার্ক ভালো, ফিনল্যান্ড ভালো, তারপরে অস্ট্রিয়া আছে, সব দেশগুলোই ভালো। এখন আপনার কোর্সে কত টাকা লাগতেছে এইগুলোর উপর ডিপেন্ড করে সবকিছু। ঠিক আছে। স্যার আচ্ছা একটা ডেনমার্কে প্রশ্ন ছিল। টিউশন ফি আগে দিয়ে নিতে হয়? ধরেন ভিসা হওয়ার আগে টিউশন ফি পে করতে হয় ভার্সিটিকে? না, নিউজিল্যান্ডে লাগে না। নিউজিল্যান্ডে ভিসা না হলে 1 টাকাও দেওয়া লাগে না। ঠিক আছে, ডেনমার্কে? ডেনমার্কে দেওয়া লাগে কিছু। আপনার টিউশন ফি তো দিবেন না আপনি, আপনার অ্যাডমিশন অফার লেটার হলে আপনার হলো। ঠিক আছে, টিউশন ফি ওইভাবে কেউ চায় না, কিছু কিছু স্যার জায়গাতে চায়। ইউকে তো টিউশন ফি পুরোটা আগে পে করে নিতে হ্যাঁ, হয়। ইউকেতে লাগে। আপনি ডেনমার্কের কথা বললেন না, ডেনমার্কে ওইভাবে লাগবে না। জি স্যার, এটা জানতে ডেনমার্ক চাচ্ছি। নিউজিল্যান্ডে তো বলেই দেয় ভিসা না হলে কোনো টাকাই দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনারা তো এখন মাত্র আইএলটিএস আছেন, আপনারা আইএলটিএসটা করেন, তারপরে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওকে স্যার। আসসালাম। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাস তাহলে এই পর্যন্ত। আদনান হোসেন ভাই, আপনি কি আমার সাথে কোনো কথা বলবেন? আপনার ভাইয়া আমাকে বলছিল যে আপনার পার্সোনালি কথা বলতে, এরকম কিছু। হ্যাঁ, তো ক্লাসের পরে কি কল দিব না আপনাকে? জি জি, আমার নাম্বার কি দিয়েছে, বা আপনার নাম্বার তো আমাকে দেয় নাই। জি জি ভাইয়া, আপনার নাম্বার দিছে আমার। আচ্ছা, তাহলে আপনি একটু কল দেন। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, রিপ্লাই পাবেন আশা করি। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা রেকর্ডিংটা কিছুক্ষণের ভিতরে আপলোড দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আগের আলাইকুম আগে স্যার। নিতে দেন যায়। আসসালামু আলাইকুম। কিছু বললেন কেউ কোনো? আগের রেকর্ডিংটা তো পাই না তো। হ্যাঁ, দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া আছে। আপনি হয়তো বা পরে জয়েন করেছেন তাই দেখা যাচ্ছে না। আপনি বললে আমরা ফরওয়ার্ড করে দিব আবারও নতুন করে। একটা ক্লাসই হয়েছে, একটা ক্লাসের রেকর্ডিং রিডিং এর ওইটা আমরা দিয়ে দিব। দিয়েছি অলরেডি, আপনি হয়তো বা পরে জয়েন করেছেন দেখতে পান না, আমি প্রয়োজনে আবার দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আবার একটু দিয়ে দিলে ভালো হয় আচ্ছা, আমরা তো দিয়ে দিচ্ছি ভাই, দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।